তো যেহেতু আমরা অনেকে যুক্ত হয়ে গিয়েছি, আমরা চুপচাপ বসে না থেকে একটু কথা বলি সকলেই। যেহেতু অলরেডি 9টা বেজে গিয়েছে, ঠিক আমরা 9টা 10-এর মধ্যে আমরা সেমিনারটি শুরু করে দিব। কিছুক্ষণ আমাদের একটু 10 মিনিট সময় দিয়ে একটু সকলে সহযোগিতা করেন, যেহেতু অনেকে এখনো জয়েন করেনি। হয়তো তারা সকলে জয়েন করে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমি যাদের সঙ্গে নাম মেনশন করছি, কাইন্ডলি একটু তারা আনমিউট করবেন। আনমিউট করে আমাদের সঙ্গে একটু কথা বলবেন। এবং হচ্ছে যারা আমার সঙ্গে, আমি যাদের সঙ্গে কথা বলতে পারছি না, তারা চাইলে সব ডিটেলস গুলো আমাদের চ্যাট বক্সে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে আমার পরিচয়টি দিয়ে দিব, একটু ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা, আব্দুল্লাহ মামুন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ মামুন ভাই, আপনি কি আমার জি কথা শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? জি, জি কেমন শুনতে আছেন পাচ্ছি। আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ আচ্ছা, কাইন্ডলি যাকে আমি যার নামটা মেনশন করব শুধুমাত্র সেই আনমিউট করবেন, আর কেউ আনমিউট করবে না, তাহলে হয়তো নয়েজের সৃষ্টি হতে পারে। জি, ভাই একটু আপনি আনমিউট করবেন, আনমিউট করে একটু আমাদের সঙ্গে কথা বলবেন। বর্তমানে আপনি কি করছেন এবং কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন কাইন্ডলি। আমি একটি বেসরকারি টিভি স্টেশনে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, আজকে আপনার লোকেশনটা কোথায় আমরা একটু জানতে চাচ্ছিলাম। বর্তমানে তো আমি মিরপুরে আছি। আহ, আর অফিস হচ্ছে বারিধারা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনি যে পারপাসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করব আপনাদের সকলেরই সেই উদ্দেশ্যটা যেন ফুলফিল করতে পারি, এবং সকলে সেই সময় এবং সুযোগটা দিয়ে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। বিকজ অফ আপনারা সহযোগিতা না করলে অবশ্যই আমরা আপনাদের সঙ্গে পারবো না। কেননা একটা কমিউনিটিতে আসলে তখন আপনাদেরই সহযোগিতাটা মেইন আমাদের প্রয়োজন। তো আমরা ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যারা আপনারা যুক্ত হয়েছেন একটু সময় দিবেন আমাদেরকে। প্লাস হচ্ছে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা কলিজিয়াস কারো কেউ যদি আমাদের এই নেটওয়ার্কিং এর উপর আহ আগ্রহ প্রকাশ করে থাকে, তাদেরকে আপনারা আমাদের জুম মিটিং লিংকটি চাইলে প্রোভাইড করে দিতে পারেন। আমাদের ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের কাছে যেটা আছে সেম এটাই থাকবে। তো শুধুমাত্র লিংকে ক্লিক করলে সকলে জয়েন হয়ে যেতে পারবে। আচ্ছা, আব্দুল আজিজ আবির ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আচ্ছা, আব্দুল আজিজ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু আনমিউট করবেন। আচ্ছা, মেবি উনি শুনতে পাচ্ছেন না আমার কথা। সো আওলাদ হোসেন ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি যদি শুনতে আমার পারছি। কথা, জি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি, আমিও ভালো আছি। সো আপনি বর্তমানে কি করছেন এবং আজকে আমাদের সঙ্গে কোথা থেকে যুক্ত হয়েছেন, কাইন্ডলি একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। বর্তমানে একটা আইএসপি কোম্পানিতে আছি। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আমি একটু আপনার সঙ্গে জানতে চাচ্ছেন, যেহেতু আপনি আইএসপি তে আছেন বর্তমানে, তো আজকে আমাদের সেমিনারটিও সেম আপনার এই আইএসপি এবং মাইক্রোটিকে রিলেটেড একটি সেমিনার। তো সেক্ষেত্রে আজকে আপনার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার একটু মোটিভটা জানতে চাচ্ছিলাম। মোটিভ হলো কাজ শেখার আর কি, ওএলটি মাইক্রো কনফিগারেশন অনেক কিছু আছে, এগুলো শেখার আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আমরা চেষ্টা করব আপনারা যে যে পারপাসে আজকে যুক্ত হয়েছে সেই পারপাস গুলো যেন এখান থেকে ফুলফিল করে নিয়ে যেতে পারেন। অলরেডি ইতোমধ্যে আমাদের সঙ্গে আমাদের ট্রেনার স্যারও যুক্ত হয়ে গিয়েছেন, যিনি আজকে আপনাদের সঙ্গে আমাদের সেমিনারটি কন্টিনিউ করবেন। ওয়েলকাম টু স্যার আওয়ার সেমিনার। সো আমরা বেশি কথা আগাবো না, যেহেতু 9টা 5 অলরেডি বেজে গিয়েছে এবং ইতোমধ্যে অনেকে যুক্ত হয়ে গিয়েছেন আপনারা। সো আমি অ্যাকচুয়ালি যে বিষয়টা আপনাদের সঙ্গে বলতে চাচ্ছিলাম, আমি জাস্ট কয়েকটা কথা বলবো আপনাদের, মানে সকলের সুবিধার জন্য, যেন আমরা সুন্দরভাবে আজকে সেমিনারটি সমাপ্ত করতে পারি। সেই জন্য আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো আমরা আজকে জানি সকলে যে আমরা আজকে মূলত একটি ফ্রি সেমিনারের জন্য জয়েন করেছি।
তো সেমিনার মূলত এখানে আমরা সবাই জানি সেমিনারটা একটা আলোচনার বিষয়, এখানে আমরা সবকিছু সকলে আলোচনা করব এবং আপনাদের যে যে বিষয়গুলো জানার আছে আমরা সেগুলো নিয়েও আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো আমরা সকলেই জানি যে আজকে আমরা ফ্ল্যাশ এটি লিমিটেডের পক্ষ থেকে একটি ফ্রি সেমিনারে জয়েন করেছি। মাইক্রোটিকের এই এমটিসিএল প্লাস ও এলটির একটি সেমিনারে যুক্ত হয়েছি। এটা একটা আমরা জানি যে একটা নেটওয়ার্ক এবং আইএসপি সেট আপের একটি ট্রেনিং এর উপর ডিপেন্ড করে আমরা এই মডিউলটা সাজিয়েছি। তো এতক্ষণ ধরে যেহেতু আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে আছি এবং ফ্ল্যাশ এটি লিমিটেডে দীর্ঘদিন যাবত আমি কর্মরত আছি বিজনেস ডেভেলপমেন্ট সেক্টরে। আপনারা যারা সরাসরি আমার সঙ্গে যুক্ত মানে কমিউনিকেট করতে চান, এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং আমার অফিসিয়াল ফোন নাম্বারটা দেওয়া আছে, এখান থেকে চাইলে আপনারা আমার নাম্বারটা নোট ডাউন করে নিতে পারেন এবং পরবর্তী সময়ে যে কোনো প্রয়োজনে আপনারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে সরাসরি পেয়ে যাবেন। সো ফ্ল্যাশ এতে লিমিটেড মূলত একটি ট্রেনিং বা একটি কোর্স নিয়ে কাজ করে এরকম না। ফ্ল্যাশ এতে লিমিটেড অ্যাকচুয়ালি অনেকগুলো ট্রেনিং নিয়ে কাজ করে থাকে, তার মধ্যে হাইলাইটস বর্তমানে যেগুলো আছে স্কিলসে আছে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট, ইজিপি, ভ্যাট কাস্টমস, এই ট্রেনিং গুলো আছে। গ্রাফিক ডিজাইন আছে, দেন হচ্ছে নেটওয়ার্কিং সেক্টরে সিসিএনএ আছে, মাইক্রোটিকটা রানিং আছে এই মুহূর্তে, এবং আপনাদের এই সাইডে ফ্লাটার আছে, ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন এন্ড জ্যাঙ্গো আছে, সাইবার সিকিউরিটি আছে, সক আছে। তো এই কয়েকটা কোর্স নিয়ে বর্তমানে ফ্ল্যাশ আইটি লিমিটেড মুভ করছে। তো আমরা এই ট্রেনিং আজকের যে সেমিনারটি মূলত সাজিয়েছি আপনাদের কাছে, সেই আমাদের যে মোটিভটা, সো আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি আমরা আজকে সেমিনারটি কিভাবে সাজিয়েছি। ফার্স্ট অফ অল ট্রেনার স্যার আপনাদের সঙ্গে যখন আসবে উনি ওনার পরিচয়টা দিয়ে আপনাদের সঙ্গে শুরু করবেন এবং উনি আপনাদের আমাদের কোর্সের যে বিষয়বস্তুগুলো আছে সবকিছু ইন ডিটেলস এক্সপ্লেন করবে। কোর্সে কি কি বেনিফিটস আছে সে সম্পর্কে আলোচনা করব আমি আপনাদের সঙ্গে। এবং আমাদের যে অলরেডি আপনাদের সঙ্গে আমি আমাদের ট্রেনিং সেন্টার নিয়ে আলোচনা করে ফেলেছি এবং আমরা আপনাদেরকে ভবিষ্যতে কিভাবে সাহায্য করব এই কোর্সটির মাধ্যমে সেই সকল বিষয় নিয়েই আমরা মূলত আজকে এই সেমিনারটি রেখেছি। আশা করি সকলে সুন্দরভাবে আমাদের সেমিনারটি সম্পূর্ণ করবেন এবং যে যারা যে বিষয়বস্তু নিয়ে আমাদের সঙ্গে আজকে সেমিনারে জয়েন করেছেন আশা করব আমরা আপনাদেরকে সেই মোটিভটা যেন ফুলফিল করতে পারি। আচ্ছা, আরেকটা যে বিষয় আমরা মূলত সেমিনারটি এখন আপনাদের সঙ্গে মোস্ট যে পার্টগুলো রেখেছি সেটা হচ্ছে ট্রেনার আপনাদের সঙ্গে সবকিছু নিয়ে আলোচনা করবে, ইতোমধ্যে আমি বলেছি। আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের কোর্সের মূল বিষয়বস্তুগুলো নিয়ে, ফ্যাসিলিটিস সবকিছু নিয়ে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা থাকবে সেটা হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সারের যে সেকশনটা। এই সেকশনটাতে গিয়ে আমরা আমাদের আপনারা সকল ধরনের কোশ্চেন আমরা আপনাদের কাছ থেকে নিব এবং চেষ্টা করব সেটা যথাযথ উত্তর যেন আমরা আপনাদের কাছে দিতে পারি সেটা। সো কাইন্ডলি আমি রিকোয়েস্ট করব সবাই একটু মিউট করে আমাদের সেমিনারটি আজকে আমাদের সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সহযোগিতা করবেন। তো যেহেতু অলরেডি 9টা 9 বেজে গেছে আমি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। জি, আমি শুনতে পাচ্ছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। কারো কি স্যারের কথা শুনতে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে? যদি থেকে থাকে আমাদেরকে একটু জানান, আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রপারলি সবকিছু দেওয়ার জন্য। না না, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে সেমিনারটি স্যার শুরু ক্লিয়ার। করতে চাচ্ছিলাম। যদি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন আমরা তাহলে আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো। জি, শিওর। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। আমি আপনাদের সাথে আমার স্ক্রিনটা একটু শেয়ার করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আমাদের ট্রেনিং সেশনটা বা মানে আমাদের সেমিনারটা চলাকালীন অবস্থাতে আহ, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কাইন্ডলি আপনারা একটু এই যে চ্যাট বক্সে কোশ্চেন করবেন, যাতে আমরা যেন সেমিনারটি যেন স্মুথলি শেষ করতে পারি। আর আপনাদের যদি আমাদের মানে সেমিনারের স্বাভাবিক পর্যায়টা শেষে আপনাদের সাথে একটা প্রশ্নোত্তর পর্ব থাকবে আমাদের।
তো ওই প্রশ্নোত্তর পর্বে আপনারা ওপেন কোশ্চেন করতে পারবেন যে কোনো টপিকে, আজকের মানে রিলেটেড আর কি, যে কোনো বিষয়ে আপনারা মানে উইলিংলি আলোচনা করতে পারবেন বা কথা বলতে পারবেন ইনশাল্লাহ। তো এই স্যার, আর কি বিষয়। আপনি কাইন্ডলি একটু অ্যানিমেশনটা ডিসেবল করে নিবেন, কয়েকজন আঁকাকি করা অলরেডি শুরু করেছেন। যে অলরেডি আমি এটা ডিসেবল করে দিয়েছি, আমি একটু ক্লিয়ার করে দিই স্ক্রিনটা। আচ্ছা স্যার, ক্লিয়ার আমি করে দিয়েছি। আরেকটু যদি আমি আরেকটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম আপনাকে। আচ্ছা, যারা আমাদের যেহেতু আমরা জানি যে এটা একটা আমাদের কোর্সের পারপাসে সেমিনার রেখেছি, তো আমরা একটা রেজিস্ট্রেশন লিংক আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিব। যাদের আমাদের সঙ্গে যুক্ত হতে এবং আমাদের সবকিছু যদি ওভারঅল আপনাদের ভালো লেগে থাকে, তা আমি রিকোয়েস্ট করব তাদেরকে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা একটু ফিল আপ করে দেওয়ার জন্য, যাতে করে আমাদের আপনাদের কাছে এক্সেস করাটা ইজি হয়ে যায়। যেহেতু আমাদের একটা অনলাইন বলেন আর অফলাইন বলেন, আমাদের দুটো ব্যাচে আর কি একটা লিমিটেশন আছে স্টুডেন্টের। তো সেই লিমিটেশনের দিক থেকে আমরা যারা আগে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে তাদের সঙ্গে যোগাযোগ করব। তো স্যার, আপনি কাইন্ডলি শুরু করুন, আমি সকলকেই মিউট করে দিয়েছি। জি, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের সেমিনারের মূল পর্বে চলে যাচ্ছি। ওয়েলকাম টু ফ্ল্যাশ আইটি। আমাদের এই কোর্সটা মূলত মানে ফুল আইএসপি সেট আপ, আইএসপি এবং কর্পোরেট সেট আপ উইথ মাইক্রোটিক। তো আমরা মাইক্রোটিক রাউটারের মাধ্যমে একটা ফুল আইএসপি এবং একটা কর্পোরেট সেট আপ, মানে কর্পোরেট অফিসের সেট আপটা কিভাবে করা হয় টোটাল জিনিসটা আমরা দেখাবো। যা দেখাবো সেটা সাধারণত ম্যাক্সিমামই এমটিসিএন এবং এমটিসিআর এর সিলেবাসের আওতাভুক্ত। প্লাস আমরা আইএসপি ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা ওয়েলটিটাও দেখাবো। এটা হচ্ছে আমাদের মূল কোর্স। তো মূল কোর্স হচ্ছে মাইক্রোটিক প্লাস ওয়েলটি। আর এইখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে যে আমরা মাইক্রোটিকের সম্পূর্ণ টপিকটাই এমটিসিএন এমটিসিআরই জাস্ট ম্যাক্সিমাম মডিউল এখানেই ফলো হয় ওদের সিলেবাসে, বাট আমাদের এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টটা দেখাবো, থিওরিটিক্যাল ইমপ্লিমেন্টটা খুবই কম হবে। যাই হোক, আপনাদের সাথে একটু ছোট করে আমার পরিচয়টা দিই। আমি হলাম ফাহিম বিন আলম, হেড অফ অপারেশন অরেঞ্জ কমিউনিকেশন ন্যাশনাল আইএসপি। আর আমাদের নিজস্ব আইএজি হচ্ছে এক্সাবাইট লিমিটেড। আমি ফ্ল্যাশ এডিতে ট্রেনার হিসেবে সময় দিচ্ছি। আমি 12 বছরের বেশি সময় ধরে আইএসপি এবং কর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল এবং বিভিন্ন রকম গভর্নমেন্ট ফোর্সের সাথে সম্পৃক্ত আর কি, আইটি রিলেটেড বিষয়ে। তো এই হলো আমার ছোট্ট পরিচয়। আর আমরা এখানে দেখা গেছে যে মানে ফ্ল্যাশ আইটি লিমিটেড মাইক্রোটিক ছাড়াও আরো বেশ কিছু কোর্স আমরা করিয়ে থাকি, যেগুলো হচ্ছে সিসকো, জুনিপার, লিনাক্স, অটোক্যাড, ইজিপি, টেন্ডার, ইম্পোর্ট এক্সপোর্ট, পাইথন, সাইবার সিকিউরিটি, মানে বিভিন্ন রকমের আমরা মানে এরকম কোর্স গুলো করিয়ে থাকি। আর এছাড়াও আমাদের আরেকটা সার্ভিস আছে, এটা মনে করেন মানে কারো যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নিতে পারে। যেমন অনেকেই আছে ছোট বা মাঝারি সাইজের একটা আইএসপি, অথবা দেখা গেছে যে বড় আইএসপি কিন্তু তাদের সাপোর্টের জন্য মানে মিড লেভেলের লোক বা এক্সপার্ট লেভেলের লোক দরকার পড়ে, যারা রিমোটলি যেন সাপোর্টটা এনশিওর করতে পারে। তো অনেকেই আছেন আবার মানে একটু আউট অফ ঢাকা বা গ্রামের বাড়িতে বা দেখা গেছে মফস্বল এলাকা বা জেলা শহরে ব্যবসা করে। তো সেখানে দেখা গেছে ছোট বা মাঝারি প্রতিষ্ঠান, কিন্তু এখানে হাইলি স্কিল্ড ইঞ্জিনিয়ার রাখা পসিবল হয় না। তো সেখান থেকেও দেখা গেছে যে আপনারা মানে এই রকমের যে সাপোর্টের যে প্রয়োজনটা, আপনারা আমাদের এইখান থেকে মানে আপনারা মানে ফুল আইএসপি সেটআপ বা আইএসপি উপরে আপনারা মানে সাপোর্ট ইঞ্জিনিয়ার মানে হায়ার করতে পারেন মান্থলি বেসিস এবং অন কন্ট্রাকচুয়াল। মানে দেখা গেছে একটা কাজের সাপোর্টের দরকার পড়লে আপনি এইভাবে আমাদেরকে হায়ার করতে পারবেন। আমাদের এখানে অ্যাভেলেবেল এক্সপার্টরা আছেন মাইক্রোটিকের। প্লাস এছাড়াও যদি আইএসপি তে যদি রেগুলার সাপোর্টের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যাভেলেবেল মানে এক্সপার্ট আছে যারা আপনাকে সাপোর্ট প্রোভাইড করতে পারবে। এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমরাই প্রথম অল্প খরচে মাইক্রোটিক এবং ওয়েলটি নিয়ে ক্লাস করছি। আহ, আচ্ছা, আপনাদের কারো মনে একটু মাইক্রোফোনটা অন আছে, কাইন্ডলি একটু মাইক্রোফোনটা একটু বন্ধ রাখবেন। কোনো যদি প্রশ্ন থাকে একটু কাইন্ডলি চ্যাট বক্সে করবেন। ইনশাল্লাহ আমি আশা করি যে সেশনের ভিতরেই আপনারা উত্তর পেয়ে যাবেন আলোচনার মধ্যেই। যদি না পান আপনাদের জন্য আলাদা প্রশ্নোত্তর পর্ব থাকবে, তখন আমরা ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর দিব, চেষ্টা করবো ইনশাল্লাহ।
আচ্ছা, আমরাই প্রথম অল্প খরচে মাইক্রোটিক এবং ওয়েলডি নিয়ে ক্লাস করাচ্ছি। মানে আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যারা আছে সবার কাছে আমাদের ব্র্যান্ডিংটাকে পৌঁছানো, আমাদের ব্র্যান্ডিংটা পৌঁছানো এবং আমাদের সম্পর্কে সবাইকে অবহিত করা এবং দক্ষ মানে জনবল তৈরি করা। আমাদের এই উদ্দেশ্যগুলোকে নিয়েই মূলত আমরা খুবই একটা লোয়েস্ট প্রাইস বা চিপেস্ট প্রাইসের মধ্যে আমরা আর কি এটা রেখেছি, যেটা মিনিমাম একটা মানে সার্ভিস কস্ট আর কি যেটা আসে, সেটা যেটা না হলেই না, জাস্ট অতটুকু রেখে আর কি আমরা এই কোর্সটাকে ডিজাইন করেছি। তো যাই হোক, আমাদের এইখানে আমরা কিভাবে এটা শিখাবো, আমরা শিখাবো হচ্ছে একবারে বেসিক থেকে নিয়ে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। এখানে অনেকেই আছেন যারা একবারে নিউ কামার, মানে একদম মানে মাইক্রোটিক সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আবার অনেকেই আছেন যে যাদের মোটামুটি বা ভালো ধারণা আছে, ক্লিয়ার কনসেপ্ট আছে, বাট তারা অ্যাডভান্স লেভেলের অল্প কয়েকটা পার্ট জানতে চাচ্ছেন, এরকমও প্রয়োজন হয়। তো এটার উপরে অ্যাকচুয়ালি যেহেতু আমাদের একটা অনলাইন বেস কোর্স, তো সেখানে দেখা গেছে যে আমাদের মিক্সড টাইপের মানে আসে, রিকোয়ারমেন্ট আসে। কেউ আসে এক্সপার্ট, কেউ আসে মানে ফ্রেশার। তো সবকিছু মিলেই যেহেতু আমাদের একটা মানে কোর্স একটা শিডিউল ব্যাচ রান করতে হয়, তাই আমরা এটা একদম মানে জিরো থেকে বেসিক থেকে শুরু করেছি, একবারে আইপি অ্যাড্রেস থেকে নিয়ে আমাদের ক্লাসটা শুরু করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আইপি অ্যাড্রেসিং থেকে নিয়ে একদম মানে মাইক্রোটিকের মানে প্রফেশনাল লেভেলে যত প্রকার কাজ আছে, ইনশাল্লাহ মানে সব রকমই কাজে আর কি আমরা এখানে দেখাবো। এবং সেটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখবেন, হ্যাঁ, লাইভে দেখবেন আপনারা। আচ্ছা, এখানে হচ্ছে ক্যারিয়ার গড়ার সুযোগ। তো এই মাইক্রোটিকটা শিখে বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করে আপনি কি কি সুযোগ পাবেন বা কি কি স্কোপ আছে, তো এটা আমরা একটু জানা দরকার। তো এর ভিতরে যে বিষয়টা আমরা জানতে পারবো সেটা হচ্ছে প্রথমে আমাদের মানে নিজস্ব আইএসপি অথবা কর্পোরেট জব করা দেওয়ার একটা সুযোগ আমরা দিব। এটা হচ্ছে মানে কাজের দক্ষতা অনুযায়ী জব প্লেসমেন্ট, বা আমাদের এখানে দেখা গেছে যারা স্টুডেন্ট আছে, তো অনেকেরই দেখা গেছে যে মানে অনেকে আছে কর্মজীব, আবার অনেকে আছে মানে অ্যাভেলেবেল মানে ফ্রি থাকে আর কি। তো যারা একটা মানে জব খুঁজতেছেন বা প্র্যাকটিসের জন্য বা যে কোনো পারপাজে একটা জব দরকার, তো আমরা তাদেরকে একটা সাজেশন দিই ইনশাল্লাহ। আশা করা যায় যে আমার মানে আমাদের প্লাস আমার সাজেশনে প্লাস আমাদের প্রতিষ্ঠানের সাজেশনে এই পর্যন্ত অনেকেরই আর কি একটা চাকরি বাকরির ব্যবস্থা হয়েছে। মানে আমরা একটা রেফার দিলে আশা করি অনেক জায়গায় ভালো মূল্যায়ন পাই। এ হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোর্স শেষে একটা লাইভ সার্ভারে কাজ করার সুযোগ। কোর্স শেষে না, কোর্স রানিং অবস্থাতে আমরা অনেক কিছু লাইভেই কাজ করব, যেটা আপনারা অনেক সময় আছে আমরা যদি আর এন ডি তে করি অনেক কিছু বোঝা যায় না, কিছু জিনিস আছে লাইভ ইমপ্লিমেন্টেশন দেখতে হয়। আমরা যখন লাইভ ইমপ্লিমেন্টেশন করব তখন কিন্তু অনেক কিছু মনে করেন যে বোঝা সম্ভব হয় বা আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের কোর্সটা রানিং থাকা অবস্থাতে যদি কারো যদি মানে কোর্সের প্র্যাকটিস রিলেটেড যদি কোনো প্রবলেম হয় বা কর্মস্থলে যদি কাজে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, তো দেখা গেছে সেই ক্ষেত্রে আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে। তো আপনারা আমাদের সাপোর্ট গ্রুপে নক করতে পারবেন। আমরা যারা যে ইঞ্জিনিয়ার অ্যাভেলেবেল থাকবে, এখানে আমাদের অনেক এক্সপার্টরা থাকেন, তো যে অ্যাভেলেবেল থাকবে সে আপনাকে রিপ্লাই দিবে এবং আপনাকে মানে সাপোর্টটা প্রোভাইড করবে। অথবা আপনি যে ট্রেনারের আন্ডারে মানে মানে কোর্সটা সম্পন্ন করবেন, তার সাথে আপনারা ওভার ফোনেও কথা বলে সলিউশন নিতে পারবেন। আর এর বাইরে আরো একটা বিষয় হচ্ছে যে আপনার কোর্সটা শেষে আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করব, যে সার্টিফিকেটটা আপনার ইনশাল্লাহ বাংলাদেশের সকল জায়গায় ভ্যালিড। তো এই হচ্ছে বিষয়। তো আমরা আমাদের এই কিভাবে আমরা এই কোর্সটা শিখবো বা কি কি জিনিস আছে প্র্যাকটিক্যালি বা রিয়েল লাইফে মানে ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের এই কোর্স মডিউলটা দুইটা ভাবে আর কি সাজানো হয়েছে। তো এই কোর্সের যে শিডিউলটা মানে টাইম লাইনটা বা কিভাবে কি হবে, কোন ব্যাচ কিভাবে রান হবে, এই জিনিসটা আমরা দেখাবো হচ্ছে এটা মানে আমাদের সাথে আর কি আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন পল্লবী পাল, উনি আপনাদের সাথে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আর আপনারা যারা আর কি মানে ইসে আছেন, মানে যারা রিমোটলি আছেন বা যারা আগ্রহী, তারা আমাদের এই চ্যাট বক্সে আমাদের আর কি রেজিস্ট্রেশনের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা ওইখানে লিঙ্কের ফর্মটা একটু ফিল আপ করে রাখবেন। তাতে কি হবে, আপনার সাথে আমাদের পরবর্তীতে যোগাযোগ করতে সুবিধা হবে। আচ্ছা, আমরা এই কোর্সটা থেকে কি কি শিখবো, আসেন আমরা কি কি শিখবো এটা তো একটু দেখা দরকার।
তো এর জন্য আমরা চলে যাই আমাদের কোর্স মডিউলে। আসলে আমরা কি শিখবো? আমরা যে ক্লাসটা করাবো, আমরা তো একটা জিনিস দেখাবো, এই জিনিসগুলো শিখাবো। তো আমাদের এটা হচ্ছে মূল কোর্স আউটলাইন বা সিলেবাস। এটা আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর আমাদের মানে ইয়ে কোর্স কোঅর্ডিনেটর আছেন, উনি আপনাদের সাথে এটা মানে শেয়ার করে দিবেন, আমাদের মানে কোর্স আউটলাইনটা দিয়ে দিবেন আপনাদেরকে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে আমরা শুরু করতেছি একদম বেসিক থেকে নিয়ে, মানে আইপি অ্যাড্রেস, নেটওয়ার্কিং, তারপরে সাবনেট মাস্ক ইত্যাদি ইত্যাদি, মানে আইপি অ্যাড্রেসিংটা নিয়ে আমরা শুরু করব। তো আমরা আইপি অ্যাড্রেসটা কোথায় আছে বা কোন প্রতিষ্ঠানে আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করে, এই আইপিটা আমরা পাবলিক আইপি কি, প্রাইভেট আইপি কি, আইপি গুলো আমরা কোথা থেকে কিনতে পারবো, পাবলিক আইপি, পাবলিক আইপির দাম কত, মানে কি কিভাবে একদম প্রাইজিং থেকে নিয়ে সবকিছু আপনাদের সাথে ইন ডিটেলসে বিস্তারিত আলোচনা করা হবে আইপি নিয়ে। আশা করি একদম প্রফেশনাল লেভেলের আলোচনা, যেটা দিয়ে আপনারা মানে মনে হয় না একটু বোরিং হবেন, আশা করি, আশাবাদী আর কি। আজও পর্যন্ত যতগুলো আমরা ব্যাচ বা কোর্স করিয়েছি, ইনশাল্লাহ আমাদের একজন স্টুডেন্ট আল্লাহর রহমতে কেউ আমাদের এই আইপি অ্যাড্রেস বা বেসিক নেটওয়ার্কিংটা নিয়ে কেউ কখনো বোরিং হয় নাই। তার কারণ হচ্ছে একটাই, কারণ ফাইন আমরা স্যার। একবারে রিয়েল লাইফে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন পড়ে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। ফাইন স্যার। জি বলুন। স্যার একটু কাইন্ডলি আপনার মানে ভলিউমটা যদি একটু লাউড করতেন তাহলে আর একটু মেবি ভালো হতো, কয়েকজন আর কি বলছিলেন আর কি। আচ্ছা, শিওর, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে আমরা মাইক্রোটিকের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো মাইক্রোটিকের হার্ডওয়্যারটা কি এবং সফটওয়্যারটা কি? তো হার্ডওয়্যারটা বোঝার জন্য দেখা গেছে আপনার একটা আমি একটা হার্ডওয়্যার একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বোঝার জন্য। তো ধরেন আমরা চলে গেলাম microtik.com-এ। ধরেন আপনার কাছে আপনার ইউজার আছে, ধরেন 500 ইউজার আছে আপনার। তো 500 ইউজারের জন্য আপনি কি ধরনের মাইক্রোটিক ব্যবহার করবেন বা কোন মডেলের মাইক্রোটিকটা আপনার প্রয়োজন, এটা কি আপনার জানা দরকার আছে না? আপনার হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী। তো তার জন্য সবার আগে যে জিনিসটা প্রয়োজন পড়বে, তো আপনার সঠিক স্পেসিফিকেশন অনুযায়ী, মানে আপনার চাহিদা অনুযায়ী আপনার একটা রাউটার চুজ করতে হবে। তো সেই রাউটার কোনটা হতে পারে, তো এইটা তো একটা চুজ করা ইম্পর্টেন্ট জিনিস। তো ফর এক্সাম্পল ধরেন আমি এই রাউটারটাই গেলাম। তো আমরা যদি এই রাউটারটাতে যদি যাই, গিয়ে দেখেন এই রাউটারটা থেকে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে হার্ডওয়্যার স্পেসিফিকেশন। স্পেসিফিকেশনে গেলে আমরা কিন্তু এখানে একটা হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে আইডিয়া পেয়ে যাচ্ছি। আর এর চেয়ে তো যেটা বড় বিষয় সেটা হচ্ছে টেস্ট রেজাল্ট। ধরেন আপনি এই মাইক্রোটিকটা কিনেন নাই, কিন্তু এই মাইক্রোটিকটা কিনলে আপনি সর্বোচ্চ কি ধরনের টেস্ট রেজাল্ট পাবেন, আউটপুট পাবেন, আপনি কিন্তু এটা এখান থেকে দেখতে পারবেন। তো এটা দেখার পর আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার নেটওয়ার্কের চাহিদা অনুযায়ী অ্যাকচুয়ালি আপনার কি ধরনের জিনিস দরকার। কারণ আপনি যদি নর্মালি যদি চালান, এটা দিয়ে আপনি সর্বনিম্ন 2 জিবি, সর্বোচ্চ মানে আমাদের যদি সবকিছু একসাথে যদি চালান আর কি, হ্যাঁ, কিউ নেট টেট সব চালান, এটা আপনার কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে, আপনার ফায়ারওয়াল কিউস কিরকম ইউজ করছেন। তো ওভারঅল মিলে আপনি 2 জিবি থেকে 3.5 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন এই মডেলের রাউটারটা থেকে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আমি এই 3 জিবি দিলাম, এভারেজ 3 জিবি দিলাম, তো 3 জিবি দিয়ে অ্যাকচুয়ালি আমার এটাতে কয়টা ইউজার চালানো সম্ভব? তো আমরা যদি 1:3 তে ভাগ দিলে আমাদের 3 জিবি কে যদি আমরা এক মানে 3 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা 1 পাই। এর মানে হচ্ছে আমরা 1 জিবি, মানে আমরা 1000 ইউজার পর্যন্ত আমরা এই রাউটারটা দিয়ে চালাতে পারবো, নেট কিউ সব সহ। তো আমরা কিন্তু এই হার্ডওয়্যার স্পেসিফিকেশনটা কিভাবে লজিকটা দাঁড়ালো, এটা নিয়ে আমরা পরবর্তীতে আমরা আমাদের ইন কোর্সে ডিটেলস আলোচনা করব, বা এটা আপনারা যখন কাজ করবেন বা একটা প্র্যাকটিক্যালি যখন থাকবেন তখন এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো যখন আপনাকে কেউ বলবে আপনার 1000 ইউজার আছে, তার জন্য আপনি 1000 ইউজারের প্রস্তুতি নিয়ে আপনি একটা রাউটার কিনতে চাচ্ছেন, তো আপনার কোন রাউটারটা দরকার, আপনি কিন্তু এই টেস্ট রেজাল্ট দেখে আপনার প্রয়োজনীয় মডেলটা আপনি কিন্তু চুজ করতে পারতেছেন। তো এই যে কনসেপ্টটা বা এই যে নলেজটা, এটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি মাইক্রোটিক সম্পর্কে ভালো বুঝতে চান, সবার আগে তো আপনার সঠিক একটা হার্ডওয়্যার বা সঠিক মডেলের ডিভাইসটা তো আপনার চেনা প্রয়োজন বা কেনা প্রয়োজন। এইটাই যদি না চিনেন, তাহলে তো আপনি মাইক্রোটিক থেকে ভালো কাজও করতে পারবেন না, ভালো আউটপুটও নিতে পারবেন না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপরে আমরা আরেকটা বিষয় যাই, যেটা হচ্ছে আমরা কিভাবে মাইক্রোটিকে লগ ইন করবো, ওয়েস ভার্সন আমরা কিভাবে আপগ্রেড করব, কিভাবে ডাউনগ্রেড করব, অটোমেটিক কিভাবে করব, ম্যানুয়ালি কিভাবে করব, এগুলো দেখাবো, লাইসেন্স লেভেল এবং অ্যাক্টিভেশন।
তো ধরেন আমরা যদি যাই মাইক্রোটিকের লাইসেন্স, তো আমরা যদি মাইক্রোটিক লাইসেন্স লিখি, লাইসেন্স লেভেল প্রাইস লিখলাম। তো লাইসেন্স লেভেল প্রাইস লিখলে আমরা ধরেন এখানে যদি যাই, তো বিভিন্ন রকমের আমরা এখানে আইডিয়া পাবো মাইক্রোটিকের সাপোর্ট কি আছে, লাইসেন্স আছে। তো আমি দেখি এখানে একটা উইকিপিডিয়া আছে, উইকিপিডিয়াতে খুব সুন্দরভাবে দেওয়া থাকে, এটা শর্ট লিস্ট করা থাকে উইকিতে। আহ আচ্ছা, মাইক্রোটিক লাইসেন্স লেভেল উইকি। আচ্ছা দেখি মাইক্রোটিক লাইসেন্স ম্যানুয়াল। আচ্ছা আমরা এটাতে যাই, এটাতে যাই। আচ্ছা, একই তো। আচ্ছা, আমরা যদি যাই গিয়ে একটু দেখি এইখানে আমরা কি ডাটা পাই। এইখানে যদি আমরা একটু যাই, এই যে দেখেন এইখানে কিন্তু আমাদেরকে একটা মানে মাইক্রোটিকের একটা অফিসিয়াল আমরা একটা উইকিপিডিয়া থেকে একটা তথ্য পাচ্ছি। যে তথ্যটার মাধ্যমে আমরা জানতে পারতেছি যে আমাদের এই জায়গায় আহ মানে আমাদের কোন লাইসেন্স, মাইক্রোটিকের লাইসেন্স হয় 1 2 টোটাল 6টা লেভেলের লাইসেন্স হয়। তো এর ভিতরে আমরা 0 লেভেলে কি পাচ্ছি, 1 লেভেলে কি পাচ্ছি, 3 লেভেলে কি পাচ্ছি, 4 লেভেলে কি পাচ্ছি, 5-এ কি পাচ্ছি, 6-এ কি পাচ্ছি। তো এই জিনিসগুলো আমাদের জন্য জানাটা খুবই দরকার, এবং এইখান থেকে আমরা কি কি ফ্যাসিলিটিস পাবো এই জিনিসগুলো আমরা জানতে পারবো। তো এর ফলে সুবিধা হচ্ছে আমার নেটওয়ার্কের প্রয়োজনে আমি কি ধরনের ডিভাইস মানে কি ধরনের লাইসেন্স ইউজ করব, আমরা কিন্তু তার সম্পূর্ণটাই জানতে পারতেছি। তো আমার প্রয়োজন অনুযায়ী আমি নিতে পারতেছি, এবং এখানে প্রাইস অফিসিয়াল প্রাইসটা উল্লেখ করা আছে। তো লাইসেন্সটা সাধারণত মার্কেটে 2 টাইপের পাওয়া যায়, একটা পাওয়া যায় অফিসিয়াল আর একটা পাওয়া যায় আনঅফিসিয়াল। তো আনঅফিসিয়াল যে লাইসেন্সটা থাকে সেই লাইসেন্সটার দাম খুবই কম, বাট আনঅফিসিয়াল লাইসেন্সটা ওয়ান টাইম। আপনি একবার কিনবেন, কোনো কারণে যদি আপনার হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যায় তো এটা শেষ, এটা তার কোনো ভ্যালু নাই। বাট আপনি যদি অফিসিয়াল লাইসেন্সটা কিনেন, কোনো কারণে যদি আপনার হার্ড ড্রাইভটা ক্র্যাশ করে, আপনি কিন্তু ইমেল থ্রুতে ওই লাইসেন্সটা আবার আপনি আরেকটা হার্ড ড্রাইভে সেট আপ করতে পারবেন, বা ওই লাইসেন্সটা আপনি ফেরত পাবেন। এরকম বেশ কিছু সিস্টেম আছে। তো এই জিনিসগুলো আপনি মানে অফিসিয়াল লাইসেন্স গুলোতে এই সাপোর্ট গুলো পাবেন। তো এই গেল বিষয়। এরপরে আমরা দেখাবো, মনে করেন যে এখান থেকে পিসি মাইক্রোটিক বিল। তো পিসি মাইক্রোটিক বা আমরা যে র্যাক মাউন্ট যে সার্ভার গুলো যে ব্যবহার করি, তো আমরা যদি এখানে যদি যাই, আমরা অনেকেই দেখি যে এই যে র্যাক মাউন্ট সার্ভার বা আমরা মানে ইগুলো ব্যবহার হয়। এই যে দেখেন যে বিভিন্ন রকম র্যাক মাউন্ট সার্ভার আছে। তো এই যে র্যাক মাউন্ট সার্ভার গুলো আছে, এই সার্ভার গুলোতে কিভাবে এই সার্ভার বা পিসিতে কিভাবে আপনার মাইক্রোটিক ইনস্টল করা হয়, এবং কিভাবে এই সার্ভার গুলোকে একটা মানে হিসেবে ব্যবহার করা যায় আর কি, মানে মাইক্রোটিক রাউটার হিসেবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখাবো। আশা করি এই জিনিসগুলো দেখলে আপনাদের যে মানে যেটা কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা তৈরি হয়ে যাবে, এবং আপনারা আপনাদের বাসায় নিজেদের মাইক্রোটিক নিজেরাই ওএস ইনস্টল করে নিজেরাই করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখাবো ল্যান্ড সাইট। আমরা একটা রাউটারে কি করি, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটা মানে ইনপুট এবং আউটপুট দুইটা পার্ট থেকে, একটা হচ্ছে আমি আপ স্ট্রিম থেকে ব্যান্ডউইথ কিনি, আর একটা পার্ট হচ্ছে আমি ডাউন স্ট্রিম বা আমি ল্যান দিয়ে কি আউটপুট দেই, মানে এবং ইনপুট এবং আউটপুট বা ওয়ান বা ল্যান নেটওয়ার্কের ভাষা। তো এই যে ওয়ান এবং ল্যান সাইটটা কিভাবে কনফিগার করা হয়, মানে আপ স্ট্রিম থেকে আপনাকে আইপি দিলে সেই আইপি তে কিভাবে কনফিগার করবেন, এবং ল্যান্ড সাইডে আপনার নেটওয়ার্কে আপনি কিভাবে আইপি ইমপ্লিমেন্টেশনে দিবেন, এই জিনিসটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ওয়ান পার্টটা। লেসন 4টা আমরা আলোচনা করবো হচ্ছে ল্যান নিয়ে। তো ল্যানের ভিতরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যারা কর্পোরেট আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশি লাগে ডিএইচসিপি সার্ভারটা। আর যারা ব্রডব্যান্ড ব্যবসা করেন বা আইএসপি রিলেটেড, আপনাদের জন্য প্রয়োজন হচ্ছে পিপিও ইউজার নেম পাসওয়ার্ড মানে পিপিপিওই সার্ভার। তো পিপিপিওই সার্ভারটা কি আমি আপনাদেরকে একটু উদাহরণ দেখাই, একটা যে কোনো একটা রাউটারে ঢুকে। আশা করি আপনারা সবাই জানেন, তারপর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধরেন আমি একটা রাউটারে লগ ইন করলাম। তো লগ ইন করার পর ধরেন এই যে এখানে দেখেন আমার একটা রাউটার আছে, এই যে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড গুলো যে বানালাম, এই ইউজার নেম পাসওয়ার্ড গুলোকেই আপনি যে বানালেন এবং যে ইউজার নেম পাসওয়ার্ড গুলো ইউজ হচ্ছে, এটাই হচ্ছে মূলত আপনার মানে ইসের সার্ভার, মানে পিপিপিওই সার্ভার। এই পিপিপিওই সার্ভারের মাধ্যমে আপনারা ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন বা ব্রডব্যান্ড সার্ভিসটা দিতে পারবেন। তো এই জিনিসটা কিভাবে করবেন এটাই আপনাদেরকে দেখানো হবে।
আশা করি আপনারা লেসন 4-এ আসলে এই পিপিপি সার্ভারটা নিজেরাই তৈরি করতে পারবেন এবং আপনারা দিতে পারবেন। এবং এর ভিতরে হচ্ছে আপনার মানে ক্লায়েন্টের ডাটার যে পরিমাণটা থাকে এবং সময় নির্ধারণ করে দেওয়া হবে। মানে আপনি একটা প্যাকেজ বানাইলেন, ওই সেই প্যাকেজ মানে কাকে কত এমবি দিবেন এই প্যাকেজটা বানালেন। এরপর এই প্যাকেজ থেকে আপনি কিভাবে আর কি মানে মানে মেয়াদটা দিতে পারবেন এবং ডাটা শেষ হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। টোটাল এই যে সেকশনটা, টোটাল কাজটাই আপনি এখান থেকে নিজেরাই করতে পারবেন। এটা হচ্ছে আপনার মানে সুবিধা, মানে এটা আপনারা জানতে পারবেন। এরপরে পার্টে আসে হচ্ছে আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। আপনি যে ইউজার আইডি বা পিপি সার্ভার বানালেন বা স্ট্যাটিক আইপি দিলেন বা ডিএসসিপি দিলেন ল্যানে, তো এখন তাদেরকে দিয়ে কাকে কত এমবি ব্যান্ডউইথ দিবেন বা কাকে কত এমবি ইন্টারনেট দিবেন সেটা আপনি ম্যানেজ করবেন না। এই জিনিসটা ম্যানেজ করতে পারবেন আমাদের 5 নম্বর লেসন থেকে জানতে পারবেন কিভাবে ব্যান্ডউইথটা ম্যানেজমেন্ট করা হয়। তো একটা আইএসপি বা একটা কর্পোরেটে কিভাবে ব্যান্ডউইথ প্রোভাইড করা হয়, মানে কাকে কত এমবি দিবেন এটা কিভাবে মানে তৈরি করা হয় আইপি ওয়াইজ। এরপরে হচ্ছে ডে নাইট প্যাকেজ গুলো কিভাবে করবেন। এরপরে ক্লায়েন্টের যে ব্যান্ডউইথ আছে সেটা কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে ডেডিকেট এবং শেয়ার্ড ব্যান্ডউইথ গুলো কন্ট্রোল করা যায়, কিভাবে ডেডিকেট ব্যান্ডউইথ দিবেন কিভাবে শেয়ার্ড ব্যান্ডউইথ দিবেন, মানে টোটাল মানে সিনারিওটা মানে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট নিয়ে যত কাজ আছে সেটা কিভাবে করবেন এই জিনিসটা দেখানো হবে। আচ্ছা, এরপরে 6 নম্বর লেসন। 6 নম্বর লেসনে আপনারা যে জিনিসটা পাবেন বা যে জিনিসটা জানতে পারবেন সেটা হচ্ছে যে আপনার মানে কিভাবে ধরেন আপনি একটা অফিসে আছেন, তো আপনার অফিসে ধরেন জব করেন, আপনার অফিসের এমডি বা চেয়ারম্যান বা আহ, বড় কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে মানে ইন্টারনেট স্পিডটা যেন খুব ভালো থাকে এবং তারা যেন তাদের কাজের সময় যেন ভালো পারফরমেন্স পায়। বা একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, হঠাৎ করে ধরেন একটা অনলাইনে মিটিং আছে, একসাথে 20 জন 50 জন অনলাইনে মিটিং করবে, তো তাদেরকে আপনি কিভাবে মানে এই জিনিসটা দিবেন, মানে একটা স্পেশাল প্রায়োরিটি দিবেন। তো এই জিনিসটা কিন্তু আপনারা এখান থেকে মানে করতে পারবেন, 6 নম্বর লেসন দেখলেই করতে পারবেন, মানে এই যে কিভাবে ডেডিকেটেড আলাদাভাবে একটা প্রায়োরিটি পাবে। এইটার মানে হচ্ছে কেউ ব্যান্ডউইথ পাক না পাক আপনার ওই নির্দিষ্ট ক্লায়েন্ট যারা আছে তারা যেন মানে ব্যান্ডউইথটা পায় সবার আগে। তো এরপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস কিভাবে বাইন্ড করবেন এটা দেখাবো, কিভাবে গ্রাফ কনজিউম দেখা যায়। এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা আপনি কিভাবে দেখবেন, গ্রাফের সাবজেক্ট হচ্ছে দুই ভাবে থাকে, একটা হচ্ছে মাইক্রোটিকের ইন্টারনাল গ্রাফ আর একটা হচ্ছে এক্সটার্নাল গ্রাফ। তো ইন্টারনাল গ্রাফটা কি আর এক্সটার্নাল গ্রাফটা কি, তো এই জিনিসটা আপনাদেরকে একটা ধারণা দেওয়া হবে। তবে আমরা আমাদের এই কোর্সে দেখাবো হচ্ছে আমরা মাইক্রোটিকের ভিতরে যে ইন্টারনাল গ্রাফ থেকে সেটা দেখাবো। আচ্ছা, মাইক্রোটিকের ভিতরে ইন্টারনাল গ্রাফটা কিভাবে কাজ করে, লাইক ধরেন আমরা এখান থেকে টুলসে গেলাম, টুলসে যাওয়ার পর আমরা এখানে আসলাম গ্রাফিং। গ্রাফিং এ আসার পর আমি জানতে চাচ্ছি যে আমার এই ওয়ান পোর্ট থেকে কতটুকু ইন্টারনেট ইউজ হয়েছে, অথবা আমি জানতে চাচ্ছি যে আমার এই রাউটারে কতটুকু জিজিসি ইউজ হচ্ছে। তো আমরা যদি এখানে আসি দেখবেন আমরা যদি ডেইলি আজকে আমার কতটুকু ইউজ হয়েছে 95 এমবিপিএস, আজকে সপ্তাহে হিসাব করলে আমার ইউজ হয়েছে 85 এমবিপিএস এবং মান্থলি হিসাব করলে আমার 85 এমবিপিএস। এর মানে হচ্ছে আমার এভারেজ মান্থলি 85 এমবিপিএস করে কি এই রাউটারটাতে আমার জিজিসি ইউজ হচ্ছে। তো আমি যদি চাই জানতে এফএন এটা কতটুকু ইউজ হচ্ছে, তো আমার এখানে দেখেন মান্থলি ইউজ হচ্ছে কত 73 এমবিপিএস। আমরা কিন্তু এটা কিন্তু জানতে পারতেছি। তো যদি ইন্টারনেটটা কতটুকু ইউজ জানতে চাই, তো আমার এই রাউটার মান্থলি অ্যাভারেজ ইউজ হচ্ছে 72.9 এমবিপিএস, মানে হচ্ছে 73 এমবিপিএস এর মতো ইন্টারনেট ব্যবহার হচ্ছে আমার এই রাউটারে মান্থলি। এইবার এটা হচ্ছে কি ইন্টারনাল গ্রাফ। আমি যদি পুরো পোর্টে যদি দেখতে চাই আমার টোটালি পোর্টে কত এমবিপিএস হয়েছে 231 এমবিপিএস, মানে কি টোটাল এই পোর্টে ব্যান্ডউইথ পাস হয়েছে। এবার আমি যদি দেখতে চাই এটা হচ্ছে মাইক্রোটিকের ইন্টারনাল গ্রাফ, আমি যদি এক্সটার্নাল গ্রাফ দেখতে চাই তবে সেটা কিভাবে দেখবো, এটার জন্য হচ্ছে আলাদা আমাদের থার্ড পার্টি সফটওয়্যার প্রয়োজন হয়, যেটা আমাদের আউট অফ মানে টপিক, যেহেতু এটা মাইক্রোটিকের সাথে অন্তর্ভুক্ত না তাই আমরা এটা আলাদা রাখবো, কিন্তু জাস্ট আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে আবার আমাদের আলাদা গ্রাফ সার্ভার। এই গ্রাফ সার্ভারটা আপনি চাইলে এই গ্রাফটা আপনি আলাদাও রাখতে পারেন। যেমন এইখানে যদি দেখি ফর এক্সাম্পল ধরেন আমার এই রাউটারে সিডিএন, সিডিএন এ আছে কত ধরেন 73 এমবিপিএস। কিভাবে, এই যে 573 এমবিপিএস এর মতো কি আমার সিডিএন ইউজ হয়েছে এই রাউটারটাতে। যদি আমি এইখান থেকে যদি আমার জিজিসি দেখি, দেখেন এটা আমার কি জিজিসি, জিজিসি আছে কত 2.71 জিবি, মানে হচ্ছে প্রায় 2700 2800 মানে 27 থেকে 2800 এমবির মতো আর কি।
আমার জিজিসি ইউজ হচ্ছে এখন। এরপরে হচ্ছে ধরেন আমার এইখান থেকে আমি যদি চাই অন্য কোনো সার্ভিস দেখতে, লাইক ধরেন আমার মানে ইটা দেখতে ইন্টারনেট, দেখেন আমার এইখানে যে মেইন যে র ইন্টারনেটটা আছে, যে ইন্টারনেটটা আমার র ইন্টারনেট ইউজ হচ্ছে কত এখন, 1.14 GB মানে ইউজ হচ্ছে। তো এইভাবে করে আমরা কি করতে পারি, ধরেন আমার ফেসবুক, আমার এই মুহূর্তে ফেসবুক ইউজ হচ্ছে মানে 2.5 GB মতো, 2.40G মানে 2.5 GB মতো ফেসবুক ইউজ হচ্ছে। তো এইভাবে করে আমরা কিন্তু আমাদের রাউটারের ট্রাফিক গুলাকে এইভাবে মনিটরিং করতে পারি। এবং অনেক সময় দেখবেন আপনাদের আপি স্ট্রিম গুলো মানে এমআরটিজি বেস ব্যান্ডউইথ সেল করে থাকে মানে গ্রাফে। আপনার জন্য ব্যান্ডউইথে যারা বড় বড় কোম্পানি সাধারণত তারা ব্যান্ডউইথ মনে করেন যে পার এমবিপিএস হিসেবে পারচেস করে না, বড় কোম্পানিগুলো। কারণ তাদের হচ্ছে আমাদের ছোট কোম্পানি যেরকম প্রতি মাসে যেমন 2-10-20টা হোম ইউজার আসে যায়, 20-50টা হোম ইউজার কানেক্ট হয় এবং চলে যায়, ঠিক সেম ভাবে বড় বড় আইএসপি দের প্রতি মাসে 2-4-20-50টা নতুন রিসেলার ঢুকে আবার নতুন রিসেলার বের হয়ে যায়, পুরাতন রিসেলার মানে সুইচ হয়। তো এই যে আপ ডাউনসটা থাকে, তো এই আপ ডাউনসটার জন্য কখনোই সঠিক পরিমাণে ব্যান্ডউইথ নিয়ে মানে ব্যান্ডউইথ ক্যাপ করে নিয়ে চালায় সার্ভিস দেওয়াটা পসিবল হয় না, প্রপার সার্ভিস দেওয়াটা পসিবল হয় না। যার কারণে বড় আপ স্ট্রিম গুলোতে কি করা হয়, আনক্যাপড ব্যান্ডউইথ থাকে, মানে কখনোই ক্যাপ হয় না। মানে আপ স্ট্রিম সেটটা অলওয়েজ ওপেন থাকে, যা চলবে গ্রাফ অনুযায়ী বিল পরিশোধ করা হবে। এর ফলে সার্ভিসটা 100% এনশিওর করা পসিবল হয়, আদারওয়াইজ পসিবল না। তো এইভাবে আর কি, তো আপনার গ্রাফটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার উইন বক্সে কিভাবে লগ ইন করবেন, রিড রাইট পারমিশন গুলো দিবেন, এরপর হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কিভাবে অটো আইপি বিতরণ করবেন ইত্যাদি। এরপর হচ্ছে 7 নাম্বার লেসন, লেসন 7-এ মানে আমরা ডে 7 কি শিখবো। ডে 7-এ আমরা শিখবো হচ্ছে মাইক্রোটিকে বিভিন্ন টুলস মানে টুকিটাকি কাজ শিখবো, যেটা হচ্ছে ব্যাকআপ। মাইক্রোটিকে কিভাবে ব্যাকআপ রাখা যায়, প্রায় আমরা 2 থেকে 3টা পদ্ধতিতে ব্যাকআপ দেখবো, কি কিভাবে ব্যাকআপ রাখা যায়। এরপর হচ্ছে বিভিন্ন রকম অপ্রয়োজনীয় পোর্ট গুলোকে আমরা কিভাবে বন্ধ রাখতে পারি এবং প্রয়োজনীয় পোর্ট গুলোকে অ্যালাউ করবো, সেটা কিভাবে করি। তারপরে পাবলিক যে ব্ল্যাক লিস্টিংটা কিভাবে আমরা করতে পারি। বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের মানে ওয়েবসাইট গুলো ব্লক থাকে, বিভিন্ন ওয়েবসাইট ব্লক থাকে, কাস্টমার প্রায় কমপ্লেন করে থাকে যে আমাদের এই সেটটা ঢুকে না, এই সেটটা কাজ করে না, এরকম বিভিন্ন রকম কমপ্লেন আসে। তো এইগুলোকে আপনারা কিভাবে সমাধান করবেন, তো এই পার্টটা তো আপনারা সেটা জানতে পারবেন এবং দেখতে পারবেন কিভাবে আপনারা এটা করবেন, কিভাবে বিভিন্ন ব্লক ওয়েবসাইটকে আনব্লক করবেন। কিভাবে কোনো লাইন মানে আচ্ছা কিভাবে একটা লাইন বন্ধ করবেন বা ডিসকানেক্ট করবেন সেই জিনিসটা দেখতে পারবেন। এখনো পর্যন্ত এই যে 7 নাম্বার লেসনে এখনো পর্যন্ত যা আমরা আলোচনা করেছি এগুলো হচ্ছে সব বেসিক ক্যাটাগরির কাজ। মানে আমরা এটাকে 2টা সেক্টর ভাগ করেছি, একটা বেসিক একটা অ্যাডভান্স। এটা হচ্ছে বেসিক পার্টটা এখানে এসে শেষ হয়ে গেছে। তো এরপরে আমরা এই বেসিক পার্টটা শেষ হলে একটা ছোটখাটো একটা মানে এক্সামের মতো নিব আপনাদের সাথে, প্রিভিয়াস বেসিক পার্ট গুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো, একটা রিভাইজ দিব। দেন তারপরে আমাদের শুরু হয়ে যাবে হচ্ছে মেইন পার্ট, মানে আমাদের অ্যাডভান্স যে পার্টটা আছে সেটা নিয়ে আমাদের শুরু হয়ে যাবে মূল ক্লাস। তো এই যে দেখেন মূল পার্টের প্রথমে আসে হচ্ছে মাইক্রোটিক টুলস, শিডিউলার, ভিলান, ব্রিজ, বন্ডিং, এইগুলো নিয়ে কাজ শুরু। তো সর্বপ্রথম কাজ হচ্ছে ভিপিএন। ভিপিএনটা দিয়ে আমরা কিভাবে কাজ করব, তো ভিপিএন সার্ভারটা আমরা কিভাবে কনফিগার করব। তো ভিপিএন এর মাধ্যমে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রাইভেট আইপির মাধ্যমে কিভাবে অ্যাক্সেস করব, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। ভিপিএন বিভিন্ন টাইপের হয়, লাইক ধরেন আমি আপনাদেরকে দেখাই আমাদের বিভিন্ন প্রয়োজনে, যেমন বর্তমানে ভার্সন 7 আমরা ওয়্যার গার্ড করে থাকি। দেখেন আমার এখানে কিন্তু ওয়্যার গার্ড ভিপিএন রান করা আছে অলরেডি, ওয়্যারগার্ড ভিপিএন চলতেছে রানিং। আচ্ছা এরপর দেখেন এটা কিন্তু একটা ভিপিএন ওয়্যারগার্ড। এরপরে দেখা গেছে আপনার বিভিন্ন রকম এই যে পিপিটিপি এল2টিপি বিভিন্ন রকম সার্ভিস থাকে। এই যে পিপিটিপি এটা কিন্তু একরকম ভিপিএন, এল2টিপি এসএসটিপি, এই যে দেখেন এসএসটিপি এল2টিপি ওভিপিএন, এগুলো বিভিন্ন রকম কি ভিপিএন, এই ভিপিএন গুলো কিভাবে কনফিগারেশন করা হয় এগুলো আপনাদের সাথে বিস্তারিত দেখাবো এবং এগুলো প্র্যাকটিক্যালি দেখবেন। আমাদের যত অ্যাডভান্সের ফুল কাজ আমাদের এই লেসনের 1 থেকে 4 প্রথম 4টা লেসন আমরা একটু হালকা পাতলা থিওরিটিক্যালি আগাবো, হালকা পাতলা থিওরিটিক্যালি আগাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর থেকে আমরা সবকিছু চলে যাব প্র্যাকটিক্যাল বেস, আমরা যা করবো সব প্র্যাকটিক্যাল দেখবো, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট দেখবো। তো যখন আমরা ভিপিএন এর ক্লাস করবো তখন কি করবো, আমরা এইখান থেকে ভিপিএন সার্ভার কনফিগার করব,
আমি আমার ভিপিএন কনফিগার করবো, আপনারা আমার নেটওয়ার্কের অ্যাক্সেসটা আপনাদের ওইখান থেকে কানেক্ট করবেন, আপনাদের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে কানেক্ট করে আপনারা ইউজ করবেন আমার ইন্টারনেটটা বা আমার নেটওয়ার্কটা ভিপিএন এর মাধ্যমে। তো এটা কিভাবে করব এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, বা এই জিনিসটা কিভাবে করা হয় এটা আপনারা তখন লাইভ দেখতে পারবেন। তো এরপর হচ্ছে আমাদের হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের ভিতরে কানেক্টিভিটি। তো হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের কানেক্টিভিটিটা কি আপনাদের সাথে একটু শর্ট একটু আলোচনা করি। দেন আমি একটা পেইন্টে গেলাম। পেইন্টে যাওয়ার পর আমরা এখান থেকে একটা জিনিস ড্রয়িং করি, একটা সিনারিও ড্রয়িং করি। ধরেন এটা হচ্ছে আমার ঢাকা অফিস, আর এটা হচ্ছে আমাদের দিল্লি অফিস ফর এক্সাম্পল, অথবা ধরলাম আমি অন্য একটা দেশ, যে কোনো দেশ ধরলাম এটা সৌদি অফিস। তো ঢাকা এবং সৌদি, আর একটা দেশ ধরলাম কি চায়না, এই তিন দেশ ধরলাম, এই তিনটা দেশের ভিতরে আমাদের কি আছে, প্রাইভেট সার্ভার বসানো আছে। এরকম প্রাইভেট সার্ভার বসানো আছে এবং আমাদের এই তিনটা অফিসেই বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা। এখন প্রশ্ন হলো, এই যে কার্যক্রমগুলো যে পরিচালনা করা হয় এগুলো আমাদের অফিসিয়াল কনফিডেন্সিয়াল ডাটা, এবং আমরা সবাই ল্যানে একই আইপি ইউজ করব। আমি যদি একটা ছোট্ট একটা সিনারিও তৈরি করি, ধরেন এটা কি আমার ঢাকা, এটা কি ঢাকা, বা এটা আমি বিডি দিলাম, মানে বাংলাদেশ। এটা হচ্ছে সৌদি, SAUDI, সৌদি। আর এটাকে আমি ধরলাম চায়না, চায়না। তো এখন যেটা প্রশ্ন হলো, আমি যদি ধরেন এইখানে একটা আইপি অ্যাসাইন করি এরকমের 192.168. ধরে নিলাম 100.2/24। আমার যদি এই ঢাকা বিডি অফিসে যদি এই আইপি ইউজ করি, এটার অপোজিট আইপিটা কোন, মানে এটার পরবর্তী আইপি কোনটা হতে পারে, সেম আইপি 192.168.100.3/24। এটা কি এইভাবে কি ইউজ করা পসিবল লজিক্যালি এক একটা এক এক দেশে? জি, এটা করা কিন্তু, পসিবল। হ্যাঁ এটা পসিবল। কিসের মাধ্যমে এটা পসিবল হচ্ছে, আমাদের ইয়ের মাধ্যমে সম্ভব, মানে আমরা যখন ভিপিএন করব বা টানেলিং করব তখন কিন্তু এইভাবে আমরা একটা সেম নেটওয়ার্ক তৈরি করতে পারি। তার তার ফলে সুবিধা কি, আপনার ল্যানের যে কম্পিউটার গুলো থাকবে সেই কম্পিউটার গুলো বা ডিভাইস গুলো বাংলাদেশ থাকুক, সৌদি থাকুক আর চায়না থাকুক, পৃথিবীর যে দেশেই থাকুক, আমার টানেল যখন তৈরি করা হবে, রিচ করা হবে, দেন তখন কিন্তু আমরা এখানে একই সেম ল্যানে থাকলে যেভাবে আমরা একজন আরেকজনের কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারতাম বা বিভিন্ন সার্ভারকে অ্যাক্সেস করতে পারতাম, সেম অ্যাক্সেসটা আমরা তখন করতে পারবো। মনে হবে যেন আমরা সবাই একই নেটওয়ার্ক একই ল্যানে যেন আছি, এরকম মনে হবে তখন। তো হ্যাঁ। এই যে ডাটা কানেক্টিভিটি বা কনফিগারেশনের যে কাজ আছে, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট বা পয়েন্ট টু পয়েন্ট, যে মানে মাল্টিপল ব্রাঞ্চ নিয়ে যে কাজ করা হয়, এই নেটওয়ার্ক গুলো কিভাবে সাজানো হবে এইগুলো আপনাদেরকে দেখানো হবে। লাইক এস ধরেন এটিএম বুথ ধরতে পারেন, ধরতে পারেন আপনি একটা বড় একটা গ্রুপ অফ কোম্পানি যাদের একাধিক ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদা, মানে আলাদা আলাদা লোকেশন অফিস আছে, সেগুলো ধরতে পারেন। বা বিভিন্ন রকম ধরেন আপনার একটা মানে ই আছে, লাইক ধরেন একটা মানে, ধরেন আপনি আছেন একটা বড় আইএসপি তে, সেই আইএসপির মনে করেন একাধিক অফিস আছে আলাদা আলাদা লোকেশনে, সেই অফিসের লোকেশনে আপনার ওইখানকার নেটওয়ার্ক গুলোকে মনিটরিং করার জন্য আপনি টানেলিং করে নিছেন, বিভিন্ন প্রয়োজনে হতে পারে। এরপর আছে হচ্ছে আপনার লগ সার্ভার। তো লগ সার্ভারটা কি হচ্ছে, লগের মাধ্যমে আপনার ইউজারের যে ডাটা গুলো আপনি মানে ব্রাউজিং ডাটা বা ব্রাউজিং হিস্টোরি গুলো আপনি এখানে সংগ্রহ করতে পারবেন। যদি কখনো কেউ যদি বাংলাদেশের সাইবার আইনের বাইরে বা সাইবার যে নিরাপত্তা বা সাইবার যে আইন কানুন আছে, সাইবার অ্যাক্টের বাইরে কেউ যদি কোনো কার্যক্রম করে থাকে, তাহলে তাহলে তাকে যেন ট্রেস করা পসিবল হয় বা ফাইন্ড আউট করা যায়, যার কারণে এই লগ সার্ভারটা মানে রাখা হয়। তো এটা মাইক্রোটিক থেকে কিন্তু ফ্রি লগ টুলস আছে, এর মাধ্যমে আমরা কি করতে পারবো, লগ সার্ভার বানায় নিতে পারবো। এবং সেই লগটাকে কিভাবে আমরা আমাদের কম্পিউটারের সাথে বা আমার মাইক্রোটিকের সাথে আমার একটা পিসি কে লগ হিসেবে কনফিগার করবো, সেটা কিন্তু আমরা এখানে দেখাবো। এরপর হচ্ছে আমাদের যে ব্যাকআপ, মাইক্রোটিকের যে ব্যাকআপটা আছে সেটা ইমেলের মাধ্যমে কিভাবে আমরা পাঠাতে পারি সেই জিনিসটা দেখাবো। এরপর হচ্ছে স্ক্রিপ্ট এবং শিডিউলার। তো স্ক্রিপ্ট এবং শিডিউলারটা কি জিনিস? স্ক্রিপ্টটা হচ্ছে, ধরেন আপনি প্রতিদিন রাত 3টার সময় আপনি একটা কাজ করবেন,
কিন্তু প্রতিদিন রাত 3টার সময় তো আপনি ভুলেও যেতে পারেন একটা ওই শিডিউল টাস্কটা। তো যার কারণে আপনি যদি ওই শিডিউল টাস্কটার জন্য যদি একটা স্ক্রিপ্ট রান করে দেন, ও নির্দিষ্ট সময় শেষে অটোমেটিক ওই কাজটা করে ফেলবে আপনার রাউটার। তখন আপনার আর ম্যানুয়াল কিছু করতে হবে না, তখন সব কাজগুলো অটো হবে। তো এরপর হচ্ছে মাইক্রোটিকেট টুলস। তো মাইক্রোটিকের বিভিন্ন টুলস টুলস আছে, যেমন পিং টুলস আছে, স্নিপিং টুল আছে, ব্যান্ডউইথ টেস্ট টুল আছে, মানে বিভিন্ন রকমের টুল আছে। তো এই বিভিন্ন এক একটা টুলস এর এক এক রকম প্রয়োগ আছে। নেটওয়ার্ক আছে, তারপরে রমন আছে, আপনার এসএমএস আছে, টেলনেট আছে, টর্চ আছে, ট্রেস রাউট আছে, বিভিন্ন রকমের কি আপনার মানে ইগুলো আছে, টুলস আছে। তো এক একটা টুলস এর এক এক রকম প্রয়োজনীয়তা অনুযায়ী মানে এটা মানে ব্যবহার করা হয়। সেই টুলস গুলো কিভাবে ব্যবহার করবেন সেটা দেখানো হবে। আচ্ছা, এরপর হচ্ছে হটস্পটের বেসিক টু অ্যাডভান্স। তো আশা করি আপনারা অনেকেই হটস্পট ব্যবহার করেছেন, যেমন অনেকেই জানেন যে স্বাধীন ওয়াইফাই বা কার্নিভাল হাট ওয়াইফাই বা ছায়া প্রজেক্ট ফাইবার নেটওয়ার্ক, এরকমের বিভিন্ন রকমের আপনারা মানে ফ্রি ওয়াইফাই বা ওয়াইফাই জোন দেখবেন অনেক জায়গায়। তো এই ওয়াইফাই জোন গুলো কিভাবে তৈরি করা হয় সেই জিনিসটা আপনাদেরকে A to Z এই পার্টে এসে দেখানো হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের যেটা আইএসপির জন্য সবচেয়ে মোস্ট ডিমান্ডিং পার্ট, যারা আইএসপি তে যারা আছেন তাদের জন্য। তো ধরেন আপনার আপি স্ট্রিম আপনাকে মানে 4টা ভিলেন দিল, 4টা ভিলেনের ভিতরে ধরেন আপনার আইএজি দিল, এফএনএ দিল, জিজিসি দিল, বিডেক্স দিল, এই সার্ভিস গুলো আপনাকে দিয়েছে। তো এই সার্ভিস গুলো দিলে এই সার্ভিস গুলো আপনি কিভাবে আপনার ইন্ডে কনফিগারেশন করবেন, তো এই জিনিসটা আমি আপনাকে দেখাবো। এবং ভিলেনের মাধ্যমে কিভাবে আপনার ভিন্ন ভিন্ন ক্লায়েন্টকে আপনি সেম সার্ভিসটা দিবেন। আপনার আপি স্ট্রিম আপনাকে যেভাবে দিতে সেম আবার আপনি আপনার আরেকটা ক্লায়েন্টকে সেম একইভাবে ভিলেনের মাধ্যমে কিভাবে আপনি এই সার্ভিস গুলো প্রোভাইড করবেন, এই জিনিসটাকে দেখানো হবে। আচ্ছা, এইখানে এক ভাই একটা প্রশ্ন করেছেন। আহ একটা প্রশ্ন ছিল, আমার ইন্টারনেট স্পিড 7 Mbps, আগে ওই স্পিডে চেক করেছি দেখাইতো, বাট এখন 60 দেখাচ্ছে, এটা কারণ কি? আচ্ছা, এটা তেমন কোনো কারণ নেই, জাস্ট অ্যাড্রেস লিস্টটা আপনার ফিল্টারিং করে ওটার জন্য আলাদা স্পিড অ্যাসাইন করে দিয়েছে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে প্রশ্নোত্তর পর্বে আলোচনা করব। এটা একটা সিম্পল বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা বিষয় আসি, যেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে লোড ব্যালেন্সিং এবং ফেইলওভার। তো লোড ব্যালেন্সিংটা কি এবং ফেইলওভারটা কি, এটা একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। লোড ব্যালেন্সিংটা হলো আপনার কাছে দুইটা কোম্পানি আছে, তো আপনার কাছে মাল্টিপল আপ স্ট্রিম আছে। তো মাল্টিপল আপ স্ট্রিমে দুইটা আপ স্ট্রিম থেকে আচ্ছা, আমি একটা সিনারিওটা একটু মানে ক্লিয়ার করে আমি একটা নতুন সিনারিও আঁকি। আহ, ধরেন এটা হচ্ছে আপনার রাউটার। তো এই রাউটারে কি হচ্ছে, আপনার দুইটা লিঙ্ক আসে, একটা দেন ISP 1 আর একটা আসছে আপনার ISP 2। দুইটা জায়গা থেকে দুইটা সার্ভিস আপনার আসছে। তো কোনো কারণে ধরলাম আপনার আপ স্ট্রিম ওয়ান এবং আরেকটা হচ্ছে আপনার আপ স্ট্রিম 2, আপ স্ট্রিম 2। তো দুইটা জায়গা থেকে আপনার দুইটা লিঙ্ক আসছে। এই দুইটা লিঙ্ক আসার পর যে প্রশ্নটা সামনে আসতেছে সেটা হলো, এই যে দুইটা লিঙ্ক যে আপনি পেলেন, কোনো কারণে ধরেন আপনার একটা লিঙ্ক কাটা গেছে, একটা লিঙ্ক এখন ডাউন। একটা লিঙ্ক যদি ডাউন থাকে আর একটা লিঙ্ক আপনার অটোমেটিক চালু হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে, মানে 2-3 সেকেন্ডের ভিতরে, 2-1 সেকেন্ডের ভিতরে চালু হয়ে যাবে। মানে আপনার ইউজার ইন্ডে এরা কেউ টেরই পাবে না যে আপনার লিঙ্ক একটা কাটা গেছে, একটা ডাউন আছে, আরেকটা দিয়ে চলতেছে। এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে নেটওয়ার্কটা তৈরি করা হয়, এটাই হচ্ছে কি আপনার মানে ফেইল ওভার বা লিঙ্ক রিডান্ডেন্সি বা অ্যাভেলেবিলিটি বলা হয়। তো এই হচ্ছে ফেইল ওভার। কিন্তু এখন ধরেন আপনার কাছে যদি এরকম সিনারিও হয়, দেন আপনি এইটা থেকে আপ স্ট্রিম 1 থেকে আপনি 100 MB ইন্টারনেট নিলেন, 100 MB ইন্টারনেট নিলেন, এবং আপ স্ট্রিম 2 থেকে আরো 100 MB নিলেন। তো 100 আর 100 কত হইলো, 200। আপনার এই রাউটারে এসে আপনি এমন ভাবে এটাকে মার্জ করলেন, মার্জ করার পর আপনার এখানে 200 Mbps হয়ে গেছে। এখন এই 200 Mbps দিয়ে আপনার গ্রাহকরা কি চালাচ্ছে, কোনো কারণে যদি একটা আপ স্ট্রিম ধরেন এবার সেকেন্ড আপ স্ট্রিম ডাউন হয়ে গেছে, ফর এক্সাম্পল যদি ডাউন হয়ে যায়, তাহলে আপনার কাছে আছে কত, 100 MB।
এই বাকি 100 MB দিয়ে আপনার কিন্তু সব ইউজাররা ইন্টারনেট অ্যাক্সেস করবে, তবে একটু গতিটা স্লো পাবে, কিন্তু এই 100 MB দিয়ে কিন্তু সবাই ব্যবহার করতে পারবে। যখনই এইটাকে আবার যখন রিস্টোর হয়ে যাবে, ধরেন আমার এটা রিস্টোর হয়ে গেল, এটা রিস্টোর হয়ে গেলে সবাই কি পাবে, আবার আগের মতো অটোমেটিক 200 MB ফ্লেভারটা পাবে সবাই। এই জিনিসটা হচ্ছে আপনার মানে লোড ব্যালেন্সিং, মানে আপনার ব্যান্ডউইথ মার্জ করা। আপনি একাধিক মাল্টিপল আপ স্ট্রিমকে নিয়ে একসাথে ব্যান্ডউইথটাকে মার্জ করে যখন চালাবেন, তখনই সেটা আপনার লোড ব্যালেন্সিং এর ভিতরে পড়ে যায়। আর যখন এই ব্যাকআপ এবং রিডান্ডেন্সির কাজ আসে, সেটা হয়ে যায় আপনার ইসের কাজ, মানে ওর নাম কি বলে, মানে ফেইলোভারের কাজ হয়ে যায়। তো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে রাউটিং। রাউটিং কনসেপ্ট এবং স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং কি? আচ্ছা, রাউটিংটা হচ্ছে আমরা রাউটার কেন ব্যবহার করি? রাউটারের মূল উদ্দেশ্যই তো রাউটিং করা। যদি রাউটিং করার ক্ষমতা নাই থাকতো, তাহলে তো আমাদের রাউটার ব্যবহার করার কোনো প্রয়োজন হতো না, আমরা তাহলে সবাই সুইচ ব্যবহার করতাম, খালি ডাটা আসবে আর যাবে, আর কোনো কাজ নেই। তো রাউটারের কাজ হচ্ছে আপনার কাছে একটা ডাটা আসার পর, ক্লায়েন্টের একটা রিকোয়েস্ট আসার পর, এটা কোন দিকে যাবে বা কিভাবে যাবে বা কোন দিক দিয়ে যাবে, মানে কোন পাথ থেকে আপনার এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে বা ডাটাটা আপনাকে রিসিভ করাবে, এই জিনিসটা ডিপেন্ড করে মূলত হচ্ছে আপনার রাউটিং এর উপর। তো রাউটিংটা হচ্ছে দুই রকমের হয়, একটা স্ট্যাটিক রাউটিং, একটা ডাইনামিক রাউটিং। তো আমরা যে সাধারণত যে বিজিপি বা ওএসপিএফ করি, এটা হচ্ছে আপনার ডাইনামিক রাউটিং। আর আমরা যখন মানে পয়েন্ট টু পয়েন্ট যখন কোনো মানে স্ট্যাটিক রাউট দেই, তখন এটা হয়ে যায় আপনার মানে স্ট্যাটিক রাউটিং। তো এই রাউটিং এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, মানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট নেটওয়ার্কিং এর জন্য। তো এই জিনিসটা আপনাদেরকে একবারে ক্লিয়ারলি আপনাদের সাথে এটা আমি আলোচনা করবো, ইনশাল্লাহ আপনাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এরপরে হচ্ছে আপনাদের ফায়ারওয়ালের বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট। তো ফায়ারওয়ালটা কি, আমরা যদি সহজ ভাষায় বুঝি, আমি জানি আপনারা অনেকেই বুঝেন, তারপর একটু ফায়ারওয়ালটা সম্পর্কে একটু সহজ একটা কথা বলি। ধরেন আপনার কাছে একটা, ধরেন আপনি একটা স্কুলের একটা নেটওয়ার্কে আছেন, বা আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট দিয়েছেন। তো সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা নিয়ম হচ্ছে পুরোটা ওয়াইফাই কাভারেজ করা থাকবে, কিন্তু মানে ক্লাস চলাকালীন অবস্থায় ধরেন আপনার দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্কুল চলে, এই স্কুল টাইমটাতে কখনোই আপনার করা যাবে না, মানে স্টুডেন্টরা যে ওয়াইফাই তে কানেক্টেড থাকবে, তবে শুধুমাত্র মানে ক্লাসের জন্য প্রয়োজনীয় যে লেসন বা প্রয়োজনীয় যে পার্ট গুলো আছে সেগুলোই ব্যবহার করতে পারবে, কোনো গেম, ইউটিউব, ফেসবুক এইগুলো যেন তারা ব্যবহার করতে না পারে, এই জিনিসটাকে আপনি কন্ট্রোল করবেন। এই যে শর্ত, আমার ক্লায়েন্টের থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে, বাট একই সময় শিক্ষকরা যেন তারা সব জায়গায় অ্যাক্সেস পায়, আপনি এমন একটা মানে রোল প্লে করতে চাচ্ছেন আপনার রাউটারে। তো এই জিনিসটা কি হচ্ছে, একটা শর্ত পূরণ করতেছে। আপনার ক্লায়েন্টের যদি কোনো রিকোয়েস্ট আসে ইউটিউবে, সে কি করবে, ইউটিউবে অ্যাক্সেস দিবে না। কোনো ক্লায়েন্টের রিকোয়েস্ট যদি আসে ফেসবুকে, সে ফেসবুকে অ্যাক্সেস করতে দিবে না। এই যে শর্তটা পূরণ করতেছে রাউটিং হওয়ার আগেই, এটাই হচ্ছে মূলত আপনার মানে ফায়ারওয়াল বা শর্ত। এই যে রাউটারে যে রাউটিং এর যে শর্তগুলো থাকে, মানে রাউটিং হওয়ার আগে বা যাওয়ার পরে যে শর্তগুলো থাকে, এই শর্তগুলো হচ্ছে মূলত আপনার ফায়ারওয়াল। তো এইটা আপনাদের সাথে মানে একবারে ইন ডিটেলস মানে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। আশা করি ফায়ারওয়ালের কনসেপ্ট আপনাদের মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি আপনাদের। তো আমাদের সর্বশেষ যে পার্ট থাকে সেটা হচ্ছে আমাদের ওএলটি। এই পর্যন্ত লেসন 13 পর্যন্ত আমাদের কিন্তু এটা শেষ, মানে মাইক্রোডিকে পার্টটা শেষ। এরপরে চলে আসবে আমাদের লাস্ট পার্ট, সেটা হচ্ছে ওএলটি। তো ওএলটিটাকে আমরা দুইটা পার্টে ভাগ করেছি, ওএলটি মানে লেসনটাকে কিভাবে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো থিওরিটিক্যালে আমরা পাওয়ার বাজেট এবং ওএলটি সম্পর্কে বেসিক কিছু থিওরি কনসেপ্ট দিব, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এরপরে আমরা সর্বশেষ লাস্টে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের মানে প্র্যাকটিক্যাল পার্টটা দেখাবো। তো যাই হোক, সাপোজ ধরেন আমি একটা ছোট্ট একটা রাফ দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সরি,
আচ্ছা, আমি ছোট্ট একটা রাফ দিচ্ছি। রাফটা কেমন? আপনার ধরেন স্প্লিটার বা ফাইবার পাওয়ার বাজেট। তো ফাইবার পাওয়ার বাজেট নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, একবার প্র্যাকটিক্যালি চলে যাই। তো ফাইবার পাওয়ার বাজেটটা আমি আপনাদের সাথে থিওরিটিক্যাল আলোচনা করব। এই থিওরি আলোচনার ফলে আপনাদের যে একটা বেসিক কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার হবে। দেন তারপর আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যাল আলোচনা করব। ধরেন আমি একটা ওয়েলটিতে এখন অ্যাক্সেস করব। তো এটা হচ্ছে একটা ওয়েলটি। তো এই ওয়েলটির ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। দেন এখানে হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোড, এটা দিয়ে দিলাম। আমরা একটা ওয়েলটিতে লগ ইন করলাম। তো আমরা একটা ওয়েলটিতে লগ ইন করলাম। তো লগ ইন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এই ওয়েলটিতে টোটাল 101টা অণু চলতেছে আমার এই ওয়েলটিতে, যার ভিতরে 94টা অণু অনলাইন আছে এই মুহূর্তে, এবং 7টা অণু আছে অফলাইনে, এখন এইখান থেকে আমার এটা কয় পোর্টের ওয়েলটি? 4 পোর্টের ওয়েলটি আমরা দেখতে পাচ্ছি। এখন এইখান থেকে দেখেন আমার কপার পোর্ট আছে 4টা, এবং এসএফপি পোর্ট আছে কয়টা? 4টা। এই 4টার ভিতরে 2টা হচ্ছে আমার 1G এসএফপি পোর্ট, এবং বাকি 2টা হচ্ছে আমার 10G এসএফপি পোর্ট। তো এখন আমি যদি জানতে চাই আমার 1 নম্বর পনের উপরে যদি ক্লিক করি, পন 1, এটাতে ক্লিক করলে দেখতে পারবো যে আমার এখান থেকে মানে কয়টা অণু চলে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ছোট করে দিই পেজটা আপনাদের একসাথে দেখা দেন। এই যে একটু আরেকটু ছোট করি। এই যে দেখেন, এখন এইখানে আসলে কিন্তু দেখেন আমরা কিন্তু দেখতে পারতেছি যে আমার কয়টা অণু এই মুহূর্তে লাইভে আছে। এটা কিন্তু আমরা দেখতে পারতেছি, একবারে লাইভ দেখতেছি আমরা। এরপর আমি যদি চাই এখান থেকে অপটিক্যাল ইনফরমেশনে যেতে, দেখেন আমার কোন অণু কত ডিবিতে আপ আছে এইগুলো কিন্তু দেখাচ্ছে, এবং কোনগুলো আমার রিস্কি জোনে আছে সেগুলো কিন্তু রেড হয়ে আছে, সেগুলো আমাকে কি এখান থেকে ওয়ার্নিং দিচ্ছে রেড হয়ে, মানে এইগুলো আমার মানে খুবই সিরিয়াস কন্ডিশন আছে এই অণুগুলা। তো এই হচ্ছে বিষয়। তো এই জিনিসটা আপনারা দেখতে পারবেন। তো এর ভিতরে আপনি যদি চান, ধরেন এই একটা অণুতে ডিটেলসে গেলেন, ডিটেলসে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই অণুটাতে কত ভোল্টেজ বা কতটুকু ভোল্টেজ খাচ্ছে এটা দেখতে পারবেন। আপনার আরএক্স কত, টিএক্স কত। তো টিএক্স হচ্ছে কাস্টমার ইন রিসিভার, যেটা আমাদের অণু আছে সেইখানে -23-এ ডাটা রিসিভ করছে, ঠিক আছে। এবং আমার ওয়েলটি মানে এটা দেখতে পারতেছি, আমরা মানে টেম্পারেচারটা দেখতে পারতেছি, প্লাস আমার এখানে একটা ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স যেটা উল্লেখ করে এটা কিন্তু একটা লজিক্যাল ডিস্টেন্স। এটা আমি প্র্যাকটিক্যালি একটু যাচাই বাছাই করে দেখেছিলাম, এটা মানে অনেকটাই প্র্যাকটিক্যালি মিলে যায়। তো এই হচ্ছে বিষয় আর কি। তো এইখানে আপনার অনুর পুরো ডিটেলস ইনফরমেশনটা পেয়ে যাবেন আশা করি। তো এরকমের বিভিন্ন রকম সার্ভিস, যদি আমি চাই জানতে চাই যে আমার 2 নম্বর পনে কয়টা ওয়েলটি মানে কয়টা অণু চলে, তো আমি এখানে গেলে দেখতে পারবো আমার 2 নম্বর ওয়েলটিতে 17টা অণু চলে। এই যে এখানে দেখাচ্ছে, এই দেখেন 17টা অণু চলে, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপর যদি যে আমার 3 নম্বর পনে কয়টা অণু চলে দেখতে চাই, তো এখানে আমাকে দেখাবে 3 নম্বর পনে আমার 8টা অণু চলে। এই যে আমার 8টা অণু অ্যাক্টিভ দেখাচ্ছে পুরোপুরি। এরপর যদি ধরেন আমরা 4 নম্বর অণুতে যাই, মানে 4 নম্বরে গেলে 4 নম্বর পোর্টে যে আমার যে যে অণু আছে, মানে তার একটা ডিটেলস আমি এখান থেকে জানতে পারবো। এই যে দেখেন 4 নম্বর পোর্টে আসার পরে এখান থেকে মানে কয়টা অণু আছে এবং কার কোনটার কত ডিবি মোটামুটি কিন্তু আমরা এখান থেকে একটা ধারণা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আর কি আমাদের মানে অনুর সামারিটা। এরপর আমার মানে পনের যে ডিটেলস গুলো আছে আমরা সেগুলো দেখতে পারতেছি। এরপরে যদি আমরা এখান থেকে যদি ভিলেনে যাই, আমরা ভিলেন গুলা দেখতে পারবো। আমার এই পুরো ওয়েলটিটা মানে অনেকগুলো ভিলেন দিয়ে কনফিগার করা, তো অযথাই জটিলতা বাড়াইছি। কিন্তু দেখা গেছে যে আমার এই যে কনফিগার গুলো করা আছে, এই কনফিগার গুলো কি আমি ভিলেনের মাধ্যমে করা হয়েছে। এটার কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। তবে যারা মোটামুটি নেটওয়ার্কিংটা বুঝে তাদের জন্য এটা অনেক বেশি সুবিধা, আর যারা না বুঝে তাদের জন্য এটা অসুবিধা ভিলেন থাকাটা। তবে এই ভিলেনের মাধ্যমে নেটওয়ার্কটাকে আপনি যদি বেটার পারফরমেন্স পেতে চান এবং প্রপার কোনো সলিউশন চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মানে ইসে থাকতে হবে, মানে এইগুলো ভিলেন করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো ভিলেন গুলো কিভাবে কনফিগার করা হয়, বা ভিলেন গুলো কিভাবে আপনারা নিজে কনফিগার করবেন এবং নিজে একটা নেটওয়ার্ক দাঁড় করা মানে নিজে কনফিগার করতে পারবেন।
এই যে দেখেন এইখানে ভিলেন গুলোকে কিভাবে মনে করেন আমরা ট্যাগ করছি, আনট্যাগ করছি, অ্যাক্সেস করছি, মানে সোজা কথা টোটাল ইন ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আরো অনেক মানে পলিসি আছে, আছে, ডিটেলস আছে, এইগুলা তো একটা একটা করে আমরা মূল ক্লাসে আলোচনা করব। তো এর ভিতরে যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যেমন ধরেন আমার ইসের যে ব্যাপারটা থাকে যে নেটওয়ার্ক টপোলজি। আমরা যদি নেটওয়ার্ক টপোলজিতে যদি যাই, এখানে যদি খেয়াল করেন দেখবেন এখানে কিন্তু অটোমেটিক একটা নেটওয়ার্ক টপোলজি তৈরি হয়ে আছে, এবং সবচেয়ে মজার বিষয় এটা কিন্তু লাইভ ডাটা। আমার যদি কোনো অণু বন্ধ থাকে, ধরেন আমি এখান থেকে একটা অণুকে চালু দিই, আচ্ছা তাহলে আমি অন্য একটা অণুকে চালু দিলাম, দুই, আচ্ছা এই যে, হ্যাঁ দেখেন আমরা যদি এইখানে যদি ক্লিক করি, আমরা কিন্তু এই যে এটা আছে 2 নম্বর পণ, এই 2 নম্বর পণে ক্লিক করলে আমরা কিন্তু কি 2 নম্বর পণেরও ডিটেলসটা পেয়ে যাচ্ছে, আমার এই পণ থেকে কয়টা অণু চালু আছে এবং কতটুকু ডিস্টেন্স আছে, কয়টা অণু বন্ধ আছে, ইন ডিটেলস আমরা কি মোটামুটি একটা ধারণা পেয়ে যাচ্ছি এখান থেকে। এটা হচ্ছে আবার আপনার মানে ইসের মানে, এখান থেকে আপনার সাসপেন্ড করে রাখতে হয় কিভাবে? জি, যে এখান থেকে আপনার সাসপেন্ড করে রাখা যায়, যেমন ধরেন আমি এই লাইনটা অন্যটা বন্ধ করে রাখবো। জি, এইগুলো আপনাদেরকে ক্লাস ইন ডিটেলস এ দেখিয়ে দিব। হ্যাঁ, মানে এখানে এডিটের অপশন থাকে, ঠিক আছে, আপনার অনু জি। আর কি ব্ল্যাক লিস্ট করার অপশন থাকে, তো এটা ওইখান থেকে আমরা যদি ব্ল্যাক লিস্ট করে দেই, মানে অনু লিস্ট হ্যাঁ। থেকে, তখন এটা ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে ওই নির্দিষ্ট একটা অনু। এই আর কি ও বিষয়। এইখান থেকে অনু আচ্ছা। রিবুটও দেওয়া যায়, অনুতে লগ ইন করা যায়, সবই করা যায়, ঠিক আছে। এটা জি আর কি মানে কোন এক এক ওয়েলটি এক এক রকম আর কি, সব ওয়েলটিতে যে ফাংশনটা সব অনুর সাথে কাজ করে এমন না। তবে যদি সেম ব্র্যান্ডের ওয়েলটি এবং সেম ব্র্যান্ডের অনু হয়, আপনি একদম পানির মতো অ্যাক্সেস করতে পারবেন। অনেক সময় আছে মানে র্যান্ডম বিভিন্ন ব্র্যান্ডের অনুগুলো এখানে সাপোর্টেড না, মানে অনেক আচ্ছা সময় মানে একটা লাইন বিষয়, কনফিগারেশনের জন্য উপযোগী না আর কি। আচ্ছা যাই হোক, আমি আপনাদের সাথে যেহেতু একটা বিষয় কথা মোটামুটি, ভাই, জি বলুন, ভাই একটা বিষয় ভাই। জি বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা ওই যে আমি ধরেন যে যে ভিলেন দেখলেন না, কোন ওটা কত লেজার আছে, এইটা বুঝবো কার মুখ মুখ গ্রাহকের, এটা এটা বুঝার সিস্টেমটা কেমন? আচ্ছা, এটার সিস্টেমটা হচ্ছে আপনারা যখন পনে যাবেন, পন থেকে অনু, অনুতে গেলে হ্যাঁ। এইখানে দেখেন আপনারা একটা ডেসক্রিপশন, আপনি যখন যে অনুটা চালু করবেন, এই যে এডিট অপশন দেখছেন, জি এই যে যেটা বলতেছেন না একটা অনু আপনি ডিসকানেক্ট করবেন, এই যে দেখেন ডিলেট অপশন, এটা কিন্তু অনলাইনে আছে, এখান থেকে ডিলিট করলে এই অনুটা এই ইউজারটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং এইখান জি থেকে জি। আপনি যদি এডিটে যান, এডিটে গিয়ে ওনার নাম লিখলেন, ফর এক্সাম্পল ধরেন আপনার নাম কি, মানিক, হ্যাঁ তো আমি আপনার নাম লিখলাম মানিক। আচ্ছা হ্যাঁ। এখানে কি বলছে, প্লিজ এন্টার লেটার আন্ডার স্কোর, আচ্ছা আন্ডার স্কোর দিলাম মানিক। এখন দেখেন আমার এই অণুটার নাম কি শো করতেছে, মানিক শো করতেছে না, তাই এই জি জি অণুটা জি এখন কি মানিকের কাছে আছে। তো এখন আমার এই অণুটাতে আমি এই যে আমি কিন্তু এখন চিনতে পারতেছি যে এই অণুটা কার, মানিকের, রাইট। জি জি। এইভাবে হ্যাঁ হ্যাঁ। করে ও আপনারা আচ্ছা আচ্ছা। ডেসক্রিপশনে গিয়ে মানে এই অণুর যে এটা থাকে এটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন নামটা, বা আচ্ছা আচ্ছা। এখানে আপনি ইউজার আইডিটা বসিয়ে দিতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা কিছুক্ষণের ভিতরেই প্রশ্নোত্তর পর্বে চলে যাব। তো আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাবার আগে আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন পল্লবী পাল, ওনাকে একটু রিকোয়েস্ট করব যে আমাদের ব্যাগেতে এই যে কোর্সের বা এই সেমিনারের সাথে মানে সম্পর্কিত বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, বা কিভাবে আপনারা জয়েন করবেন আমাদের সেমিনারে, বা আপনারা যারা এখনো যারা রেজিস্ট্রেশন করেন নাই বা করতে আগ্রহী, তারা কিভাবে করবেন, মানে ইত্যাদি যা আছে আপনাদের সাথে একটু ডিটেলস একটু আর 2-4 মিনিট একটু কথা বলবে, মানে কিভাবে আপনারা আমাদের কোর্সটা এনরোল করতে পারবেন প্রপারলি, এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার জন্য আমি পল্লবী পালকে অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ ফাইন স্যার। আচ্ছা, আমি আপনাদের সঙ্গে বিস্তারিত তো অবশ্যই আলোচনা করব। তো সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের সকলকে একটু রিকোয়েস্ট করব, যারা আপনারা আমাদের সঙ্গে মানে কোর্সটিতে যুক্ত হতে চান, আমি ইতোমধ্যে চ্যাট বক্সে আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা আমাদের ফিল আপ করে দিবেন, এবং আমি আমাদের যে বিস্তারিত বিষয়গুলো আছে আমি সকল বিষয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই সময়টুকুতে আপনারা চাইলে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে পারেন।
তো অনেকেই দেখেছি যে আপনারা আমাদের আর কি সেমিনারটি আজকে রেকর্ড দেওয়ার চেষ্টা করেছেন। আমি বলবো যে কারোর সেমিনারটা আসলে আমাদের রেকর্ড দেওয়ার প্রয়োজন নেই, আমরা আগামীকাল রেকর্ডের ভিডিওটা আপনাদেরকে প্রোভাইড করে দিব। ঠিক আছে। সো আপনারা যারা রেজিস্ট্রেশন করেননি একটু করে দেন, আমি ডিটেলস গুলো বলে দিচ্ছি আপনাদের। আমাদের যে কোর্সটা মূলত এটা টোটাল আমাদের একটা পূর্ণাঙ্গ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কোর্সটা আপনাদের জন্য সাজানো যায় আমরা সেইভাবেই সাজিয়েছি। জাস্ট অনলি বেসিক কনসেপ্ট দিয়ে আমরা এই কোর্সটা সাজাইনি। এখানে আপনাদের কোর্সটা আমাদের কমপ্লিট করার জন্য একদম হচ্ছে 2.5 মাস সময় হাতে নিয়ে আমাদের কোর্সটিতে জয়েন করতে হবে। টোটাল ক্লাস হবে 18 থেকে 20টা ক্লাস হবে, এবং আমাদের ক্লাসটা অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই আমরা করে থাকি। অনলাইন ফিটা মূলত 3500 টাকা এবং অফলাইন ফিটা মূলত 5000 টাকা। কিন্তু এখানে যদি আপনি ওয়ান টাইম পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা 500 টাকা ডিসকাউন্ট পাবেন, দ্যাটস মিন 3000 টাকায় আপনারা আমাদের এই কোর্সটি কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা, এখন আপনার কেন আমাদের সঙ্গে যুক্ত হবেন? অবভিয়াসলি এটার কিছু রিজন আপনাদের থাকতে হবে, এবং আমাদের ফ্যাসিলিটিস আমাদের সবকিছু আপনাদের ভালো লাগতে হবে। যেহেতু মাইক্রোটেক ওয়েলটি আরো আরো অনেক অর্গানাইজেশন করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার আমাদেরকেই বা কেন চুজ করবেন? হ্যাঁ, অবভিয়াসলি কিছু রিজন তো ডিফারেন্ট 100% থিঙ্কিং এ আছে। সেটা হচ্ছে যে আমাদের একটি সাপোর্ট গ্রুপ আছে। সেই সাপোর্ট গ্রুপ থেকে আমরা আপনাদেরকে লাইফ টাইমের জন্য সাপোর্ট দিয়ে যাব, যে কোনো প্রবলেমের সলিউশন আপনারা সেই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবেন আফটার কোর্স শেষে। এছাড়াও আমাদের হচ্ছে 1 বছরের রিপিট ফ্যাসিলিটিস থাকবে। উইদাউট পেমেন্টে আপনারা আমাদের কোর্সটি আবারও রিপিট করতে পারবেন আপনার যে কয়েকবার ইচ্ছে হয়। আমরা এখানে ওয়ান টাইম আপনাদেরকে দেই, বিষয়টা এরকম না, আপনারা চাইলে 1 থেকে 2বারও করতে পারেন। আপনি যতদিন না শিখতে পারবেন ততদিন আমরা আপনাকে সাপোর্ট দিয়ে যাব। প্রতিটা ক্লাসে ভিডিও রেকর্ড দিব, এবং ভিডিও রেকর্ডের ডাউনলোড করার এক্সেসটাও আমরা আপনাদেরকে দিব। আমরা 1 বছর শুধুমাত্র আপনাদের কাছে এক্সেস দিয়ে রাখবো, আমাদের এরকম পলিসি না। আমাদের পলিসিটা হচ্ছে যে আপনারা শিখলে আমাদের কাছে প্রপারলি শিখবেন। আমি আপনাকে অর্ধাঅর্ধি কোনো কিছু শেখাবো না, সেজন্যই আমি আপনাকে অর্ধাঅর্ধি কোনো কিছু দিব না। আপনি আমাদের ভিডিও রেকর্ড গুলো ডাউনলোড করে নিজের কাছে লাইফ টাইমের জন্য রেখে দিতে পারবেন। এবং আপনারা যারা 1 বছর পর কোর্সটি আমাদের রিপিট করতে আসবেন, আমাদের বর্তমান কোর্স ফি 50 থেকে 60% আপনাকে বেয়ার করতে হবে তখন, বাট ফুল পেমেন্ট তখন আর প্রয়োজন নেই। আপনারা যারা একবারে পেমেন্ট করতে না পারবেন আমাদের কোর্সটি, সেক্ষেত্রে আপনাদের জন্য থাকবে দুটো ইনস্টলমেন্টের ব্যবস্থা। দুটো ইনস্টলমেন্টে আপনারা আমাদের কোর্সটি করতে পারবেন। আপনাদের অনলাইন ক্লাসটি শুরু হবে 9 অক্টোবর থেকে, ফার্স্ট ক্লাস শুরু হবে। সেটা আপনি যে কোনো স্লটেই করেন না কেন, আমাদের অনলাইনে দুটো স্লট আছে। একটি হচ্ছে শুক্রবার শনিবারের স্লট, আরেকটি স্লট হচ্ছে সোমবার এবং বুধবার। ক্লাস টাইম হচ্ছে অনলাইনে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। সো আপনার যে কোনো একটি স্লটই বুকিং করতে পারবেন, আপনাদের যেটা স্বাচ্ছন্দ্য বোধ করবে সেই স্লটটাই। আর অফলাইনে যে বিষয়টা, অফলাইনে আপনারা আমাদের একটি স্লটই আছে, সেটা হচ্ছে শুক্রবার এবং শনিবারের একটি স্লট। সেই স্লটের ক্লাস হয় সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের ক্লাসটা হবে। এবং আপনাদের একদম ফিজিক্যাল ডিভাইস থেকে শুরু করে ক্লাউড বেজ যে কাজগুলো আছে সবকিছুই আমরা আপনাদেরকে অফলাইনে ক্লাসে দেখাবো। এবং হচ্ছে অনলাইনে যারা আছেন তারা চাইলে আমাদের অফলাইনে এসেও প্র্যাকটিস করে যেতে পারবেন এনি টাইম, যে কোনো সময়। এবং আপনাদের সুবিধা মতো আমাদের অফিসে এসে আপনারা যে কোনো প্র্যাকটিস করে যেতে পারবেন। তার জন্য আমরা আপনাদেরকে যে যে সাপোর্ট প্রয়োজন আপনাদেরকে সেই সাপোর্ট গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। এছাড়া আপনারা যারা ভেন্ডর এক্সাম দিতে চান সেক্ষেত্রে আপনারা ভেন্ডর এক্সামও দিতে পারবেন। আমাদের ভেন্ডর এক্সাম আমরা তিতাস সরকার স্যারের মাধ্যমে নিয়ে থাকি, আমরা নিজেরাই অথরাইজ এই ভেন্ডর এক্সামটা নেওয়ার জন্য। তো এখন আপনাদের যার যার যে কোশ্চেন গুলো আছে আমি সেই কোশ্চেন গুলো নিতে চাচ্ছিলাম। এর মাঝে আমি দেখিয়ে দিতে চাচ্ছিলাম, যেহেতু আমি অলরেডি আপনাদেরকে একটা সাপোর্ট গ্রুপের কথা বলেছি, ফাইন স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করবো যদি একটু সম্ভব হয় আমাদের একটু সাপোর্ট গ্রুপটা যদি একটু শো করেন।
তো আমি কিন্তু অলরেডি আপনাদেরকে আমাদের কোর্সের যে বিস্তারিতটা আছে বলে দিয়েছি, ফ্যাসিলিটি সবকিছু সহ। আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা আমাদের ফিল আপ করে দিবেন, ঠিক আচ্ছা, আছে? এটা তো হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ। এটা হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ। এখান থেকে আপনারা মানে কোর্স যারা এনরোল করবেন তাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড রাখবো। এইখান থেকে আপনারা বিভিন্ন রকম সাপোর্ট পাবেন। আমাদের অনেকজন এক্সপার্ট ট্রেনার আছেন, 5-6 জন এক্সপার্ট ট্রেনার আছেন যারা আপনাদেরকে মানে এখানে কোনো প্রবলেম হলে মানে কোশ্চেন করলে তাৎক্ষণিকভাবে বা সময় অনুযায়ী দ্রুত একটা সমাধান দেওয়ার আর কি ব্যবস্থা করে দিবে এখান থেকে, ইনশাল্লাহ। তো আপনারা সবাই এই সাপোর্ট গ্রুপে অ্যাড হতে পারবেন। এখানে মোটামুটি অনেকেই আছেন আর কি। জি, এটা হচ্ছে আমাদের মেইন সাপোর্ট গ্রুপ। এখান থেকে আপনারা কোর্স পরবর্তী সময়ে যে কোনো ধরনের আপনারা সাপোর্ট নিতে পারবেন, সেটা যে কোর্সের টপিকের উপরে নিতে হবে এরকম না। তাদের কাজ করতে গিয়ে যে কোনো প্রবলেম ফেস করলে আপনারা সেই সাপোর্ট গুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা এখন কিন্তু চাইলে আপনাদের কোশ্চেন গুলো আমাদের কাছে রাখতে পারেন। আর যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, আপনারা আমাদের একটু কষ্ট করে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দেন, তাহলে আমরা আপনাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবো এবং আপনার অ্যাডমিশনটি আমরা কনফার্ম করাতে পারবো। যেহেতু আমাদের একটা সিটের লিমিটেশন আছে, আমাদের অনলাইনে টোটাল 20 জন স্টুডেন্ট থাকে একটা ব্যাচে, অফলাইনে আমাদের একটা ব্যাচে 15 জন স্টুডেন্ট থাকে। তো আশা করি বুঝাতে পেরেছি। কোর্স মডিউলটা স্যার অলরেডি আপনাদের সবার হোয়াটসঅ্যাপ এবং মেইলে দেওয়া আছে, তারপরেও আমরা আগামীকাল আপনাদেরকে শেয়ার করে দিব, ডোন্ট ওরি। আচ্ছা, আপনারা এখন আনমিউট করবেন এবং একে একে আপনাদের সেই কোশ্চেন গুলো রাখবেন। আমরা আপনাদের কাছে কোশ্চেন গুলো নিব 10টা 30 পর্যন্ত। এর মধ্যে আপনাদের যা যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো করবেন। জি, আপনাদের কি কারো কোনো কোশ্চেন নেই? আমার একটা কোশ্চেন আছে। জি জি, বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনার কোশ্চেনটি করুন। আপনাদের অফিসটা কোথায়? আমি অফিসে এসে মানে অফলাইনেই করতে চাইতেছিলাম আচ্ছা, কোর্সটা। আমাদের অফিসে হচ্ছে স্যার ওয়েস্ট কারওয়ান বাজার, বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের গেটের গলি, গার্ডেন রোড, ঠিক আছে? আর আমাদের অ্যাডমিশন প্রসিডিউরটা অন আছে, আপনি এনি টাইম এসে আমাদের ক্লাসের জন্য অ্যাডমিশনটি একটু কনফার্ম করে যাবেন, যেহেতু আমাদের একটা লিমিটেশন আছে সিটের। এটা কি ব্যাচ আকারে হবে কোর্সটা? জি জি, এটা ব্যাচ আকারে হবে। আর এক আপনারা ব্যাচে যদি কতজন? অনলাইনে, আমাদের অফলাইন একটা ব্যাচে 15 জন, আর আমাদের অনলাইন একটা ব্যাচে 20 জন করে রাখা হয়। তাহলে অফলাইনে এই আপনার এই কোর্স ফিটা কত? 5,000 টাকা স্যার। যদি আপনি একবারে পেমেন্ট করেন আমাদের কোর্স ফিটা, সেক্ষেত্রে 500 টাকা ডিসকাউন্ট পাবেন। এটা সন্ধ্যার পরে হবে না? জি জি, সন্ধ্যার পরে থেকে আমাদের ক্লাসটা শুরু হবে, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহে ক্লাসটা হবে। সপ্তাহে কয়দিন হবে? 2 দিন হবে, শুক্রবার শনিবার, 2.5 মাস আপনাদের কোর্সটি কন্টিনিউ হবে। আচ্ছা। আর অফলাইনে অনলাইনে কত কোর্স ফি? তার অনলাইন ফিটা হচ্ছে 3500 টাকা। এটা হচ্ছে দুটো স্লট আছে, শুক্র শনি সোম বুধ। রাত 9টা থেকে ক্লাসটা শুরু হবে, 11টা পর্যন্ত 2 ঘন্টা করে ক্লাস হবে। এবং হচ্ছে আপনি যে কোনো একটা স্লট চুজ করতে পারবেন, আর ওয়ান টাইম পেমেন্ট করলে 3,000 টাকা। আচ্ছা, এটা কয়টা ক্লাস হবে? এটাও আর এটা হচ্ছে টোটাল 18 থেকে 20টা ক্লাস হবে। যদিও আমি লাস্ট যে কয়েকটা ব্যাচ শেষ করেছি, রিসেন্ট 4টা ব্যাচ, 4টা ব্যাচে কোনো ব্যাচে 21টা ক্লাস লেগেছে, কোনো ব্যাচে 22টা, কোনো ব্যাচে হচ্ছে 20টা ক্লাস লেগেছে। আচ্ছা, মনে করেন আমি যদি এই ক্লাসগুলো করার পরও মনে করলাম যে আমি আমার চাহিদা অনুযায়ী শিখতে পারি নাই, তখন কি হুম, আপনারা আমাকে হেল্প করবেন? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি হেল্প করবো। এর জন্যই তো আমরা বললাম যে আপনাদেরকে আমাদের একটা এই জন্য সাপোর্ট কি আবার গ্রুপ। পে করতে হবে? আর না, আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে কোর্স শেষে, আমরা সেখান থেকে আপনাদেরকে সকল ধরনের সুবিধা দিব। আচ্ছা, আমি একটু আপনাকে রিকোয়েস্ট করবো, একটু যদি স্ক্রিন শেয়ার অফ করতেন, তাহলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করবো। না, আপনারা বলছিলেন কি লাইফ টাইম, লাইফ টাইম সাপোর্ট দিবেন বলছিলেন। জি, আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করছি, আমাকে 1 মিনিট একটু সময় দেন কাইন্ডলি। আচ্ছা, আচ্ছা, এই যে আপনি একটা গ্রুপ দেখতে পাচ্ছেন আমার এখানে,
জি আমার স্ক্রিনে। আচ্ছা, এটা জি। হচ্ছে মূলত আমাদের মাইক্রোটিক প্লাস ওএলটির যে যারা ক্লাস করেছে, ঠিক আছে, তা এই গ্রুপটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের সাপোর্ট গ্রুপ, যারা আমাদের কোর্স শেষ হওয়ার পরে আমাদের এখানে যুক্ত আছেন। এখানে তারা সকল ধরনের সাপোর্ট, যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন এই গ্রুপের থেকে পেয়ে যায়। এখানে আমাদের ট্রেনার স্যাররা আছেন এবং আমাদের সাপোর্ট টিম থেকে দুজন যুক্ত আছেন, যারা কন্টিনিউয়াসলি আপনাদের এই সাপোর্ট গুলো দিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে এই এই আপনার এই গ্রুপ ভিত্তিক দিবেন না সাপোর্ট গুলো? জি জি, আমরা হচ্ছে কোর্স শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে এই গ্রুপে জয়েন করে নিব, এখান থেকে আপনারা সেই সাপোর্ট গুলো পেয়ে যাবেন। আচ্ছা, এটা লাইফ টাইম থাকবে? জি, এটার জন্য এইটা তো কোনো পে দিতে করতে হবে না? না 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 না, এটার জন্য এক্সট্রা আমাদের যে পেমেন্টটা এটা ছাড়া আমাদের হিডেন কোনো চার্জ নেই। আমাদের কোর্স ফি অফলাইনে যেটা দেওয়া, অনলাইনে যেটা দেওয়া, আমাদের শুধুমাত্র এই ফিটাই প্রযোজ্য। ঠিক আছে, এছাড়া আমাদের আর এক্সট্রা কোনো ধরনের কোনো চার্জ নেই। অফলাইনে অনলাইনে কোর্সটার জন্য কোর্স ফি আপনারা সার্টিফিকেট তো দিবেন তাই না? হ্যাঁ, অনলাইন অফলাইন দুটোর জন্যই আমরা সার্টিফিকেট প্রোভাইড করবো আপনাদেরকে। আচ্ছা। তাহলে অনলাইনে যে ক্লাসটা হবে এটা ওই যে আপনার কবে থেকে শুরু হবে বললেন? এটা হচ্ছে স্যার আমাদের 9 তারিখ থেকে শুরু হবে, 9 অক্টোবর থেকে আমাদের ফার্স্ট ক্লাসটা শুরু হবে। এই আর জয়েন করার আগে পে করতে হবে? জি জি, এটা যেহেতু আমাদের একটা পেইড ক্লাস, এখানে যারা পেইড করবে তাদেরকেই আমরা জয়েন করাবো। এখানে আপনি ওয়ান টাইম পেমেন্ট করতে পারেন, চাইলে ইনস্টলমেন্টেও পেমেন্টটা করতে পারেন। আপনার যেভাবে প্রথম সুবিধা হবে আপনি ইনস্টলমেন্ট পেমেন্টটা সেভাবেই নিতে ইনস্টলমেন্টে পারবেন। প্রথম কত পেমেন্ট করতে হবে ইনস্টলমেন্ট? আচ্ছা, যদি আপনি ইনস্টলমেন্টে পেমেন্ট করেন, যেহেতু আমাদের কোর্স ফি 3500 টাকা, তো সেক্ষেত্রে প্রথমে 2000 পেমেন্ট করে আপনাকে কোর্সে কন্টিনিউ করতে হবে, এবং আমরা 4 থেকে 5টা ক্লাস যাওয়ার পরে আপনাদের কাছ থেকে সেকেন্ড ইনস্টলমেন্টটা নিয়ে থাকি। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা মোস্ট ম্যাডাম। ওয়েলকাম। হ্যালো। জি জি, বলুন, আমি শুনতে পাচ্ছি। জি, আমার একটা প্রশ্ন ছিল। এই জি কোর্সটা বলুন। করে আমাদের বেনিফিট কি, মানে বেনিফিটটা কি হবে এই কোর্স কমপ্লিট করে? এখানে অন্ধকার ওখানে দিছি। আচ্ছা, এই কোর্স করার পর বেনিফিটটা কি হবে? আচ্ছা ফাইন স্যার, আমি এই কোশ্চেনটা আমি আপনাকে ডাইভার্ট করছি, কাইন্ডলি একটু আপনি আমার চাইতে মনে হয় ভালো বুঝিয়ে বলতে পারবেন, একটু কাইন্ডলি বলবেন ওনাকে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের এই মাইক্রোটিকের এই কোর্সটা হচ্ছে যারা নেটওয়ার্কিং ট্র্যাকে যারা কাজ করেন এটা তাদের জন্য, মানে আইটি নেটওয়ার্কিং যারা করে এটা তাদের জন্য, যারা নেটওয়ার্ক প্রফেশনাল বা পেশাগত ভাবে যারা নেটওয়ার্কিং এর সাথে সম্পৃক্ত, এই কোর্সটা মূলত তাদের জন্যই। তো আপনার যদি মানে আপনার টার্গেট যদি নেটওয়ার্কিং সেক্টরে থেকে থাকে বা আপনি পেশাগতভাবে যদি নেটওয়ার্কিং সেক্টরটার সাথে যদি জড়িত থাকেন, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য প্রযোজ্য এই কোর্সটি। আচ্ছা ভাইয়া, আচ্ছা। একটা কোশ্চেন ছিল। জি বলুন। আচ্ছা, এই যে আমার হচ্ছে ইন্টারনেট লাইনটা যে আছে, এই লাইনটা হচ্ছে আপনার স্পিড এক এক টাইমে এক এক রকম দেখাইতেছে। আগে আপনার ঠিক দেখাইতো। এটা হচ্ছে আমি সঠিক যে স্পিডটা দেখার জন্য এখানে কি করণীয় করতে হবে? আচ্ছা, সঠিক স্পিড মানে আপনার কথা হচ্ছে আপনার মানে বিভিন্ন সাইট থেকে যখন স্পিড টেস্ট দেন এক এক সময় এক এক রকম দেখায়, কিন্তু জি আসলেই যে আপনি জি জি। কতটুকু পাচ্ছেন সেটা কিভাবে বুঝবেন, এটা কি আপনার হ্যাঁ প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ। জি জি জি। আচ্ছা, এর জন্য হচ্ছে আপনি গুগল থেকে কোন একটা ফাইল ডাউনলোড দিবেন। হ্যাঁ। গুগল থেকে যে একটা ফাইল ডাউনলোড দিবেন, মানে যে কোনো একটা ওয়েবসাইট থেকে একটা বড় একটা ডাউনলোড ফাইল কিছু ডাউনলোড দিলে তখন দেখবেন যে আপনার ডাউনলোড স্পিড কত পান, আপনি যে স্পিডটা পাবেন ওটাই হচ্ছে সঠিক স্পিড। আহ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, ফাহিম স্যার আছে? জি জি আছে, বলুন, আমি বলুন, শুনতে আপনি পাচ্ছি। আপনার কোশ্চেনটা করুন। ভাই, আমার নেটওয়ার্ক একটা প্রবলেম পাচ্ছি, এটা এখানে কি শেয়ার করা যাবে? জি বলুন, শুনি। ভাই, প্রবলেমটা হচ্ছে আমাদের এই একটা নেটওয়ার্ক বা একটা রাউটারে একটা মানে 4-5টা ফোন ইউজ করা হয়। একটা ফোনে কানেক্ট করলে বাকি 4-5টা ফোন
নেট অফ হয়ে যায় এবং রাউটারের পিং অফ হয়ে যায়, মানে পিং ডাউন হয়ে যায়। আচ্ছা, আর লাস্টে ওই আসসালামু আলাইকুম। ফোনটা যদি লাস্ট অন্য কোথাও মানে ডিসকানেক্ট করে দেয় তাহলে বাকি ফোনগুলো একদম স্মুথলি ইউজ করা যায়। এখন এটা কি প্রবলেম হতে পারে? আচ্ছা, আমি একটা আচ্ছা কথা বলতাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওনারা যে সব প্রশ্ন করতেছে এগুলো আসলে আইএসপি জনিত সমস্যা। এখন আমাদের প্রশ্ন আসলে ওল্টিও এবং কি মাইক্রোটেক নিয়ে। তো কোনটা আমাদের এটা যেগুলো আমারটা? বুঝার আমাদের হ্যাঁ যেগুলো হ্যাঁ। বুঝার এগুলো বুঝলাম। তো আমরা চেষ্টা করব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেমেন্ট দেওয়ার জন্য। এখন অনেক রাত হয়ে গেছে, খাওয়ারও টাইম হয়ে গেছে। তো আমরা কি এখন যাইতে পারি? হ্যাঁ হ্যাঁ, জি, ডেফিনেটলি আপনি যেতে পারেন। আর আপনি কি রেজিস্ট্রেশন যদি ফর্মটা ফিল আপ না করে থাকেন, একটু আমি করে কষ্ট করে লাইছি। রেজিস্ট্রেশন ওইটা ফর্মটি তখন ফিল আপ ফার্স্ট করুন। বার যখন দিয়েছেন তখনই আমি করে লাইছি। জি জি জি। আচ্ছা, থ্যাংক ইউ, আপনি যেতে পারেন, সমস্যা নেই স্যার কোনো। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কি ফাইন স্যার আছেন? জি, 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 আচ্ছা, আমি আমরা আছি। মাঝে যে একটা কোশ্চেন নিয়েছিলাম, একটু ওই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিই, দেন আমরা বাকি কোশ্চেনটা নিচ্ছি। একটু সময় দিবেন। আচ্ছা, ঠিক ঠিক আছে। আসলে আপনার যে সমস্যাটা মানে এইটা তো মানে কেমন যেন এটা লজিক ছাড়া আর কি, মানে আমার কাছে মনে হচ্ছে আর কি। আমার মনে হয় না আহ, এরকম problem মানে অ্যাভেলেবেল কোনো ইস্যু আর কি এটা। তবে একটা জিনিস হচ্ছে এখানে দুইটা বিষয় একটু বোঝার আছে। মানে আপনার ম্যাক অ্যাড্রেস ব্ল্যাক লিস্টিং এবং হোয়াইট লিস্টিং এর কোনো ইস্যু আছে কিনা, এইটা একটু দেখার না। একটা বিষয় আছে। এইটা একটু মানে ক্লিয়ার হওয়া দরকার। অথবা দেখা গেছে যে আপনার মানে আমার যেটা মনে হয় অনেক সময় আছে কি হয়, অনেকে আছে যখন কোন ফোন থেকে যখন মানে ম্যাক অ্যাড্রেস ক্লোন হয়, অনেক সময় আছে রাউটার হুম, কনফিগারেশন করার সময় ম্যাক অ্যাড্রেসটা হ্যাঁ। ক্লোন করে মোবাইল ফোনের। তো এই রকমের ইস্যু হলে, এরকম কেউ যদি ক্লোনিং করে থাকে তখন এরকম একটা প্রবলেম হওয়ার চান্স থাকে। তো আপনি একটু দেখবেন যে আপনার ম্যাক অ্যাড্রেসটা আবার ক্লোন হয়ে গেছে কিনা ফোনের সাথে, এইটা একটু খেয়াল করবেন। যদি এইটা আমি যদি বে একটু এটা খেয়াল করেন আপনারা একটা সমাধান পেতে পারেন। যে আমি বে এটা কয়েক জায়গায় ফেস করছি, কিন্তু আমার একটা ক্লায়েন্ট আমি ফেস করতে বলতে ফোন রিসেট দিয়ে নতুন করে শুধুমাত্র তার একটা জিমেল অ্যাড করলে সে তাহলে ব্রডকাস্টটা হয়, কিন্তু এছাড়া ব্রডকাস্ট হয় না। কিন্তু অন্য অন্য আরো দেখছি তাতে ফ্যাক্টরি রিসেট দিলে অনেক সময় ঠিক হয় না। ঠিক আছে। আর ভাই আমি অরেঞ্জ কমিউনিকেশনের সাথে আছি, আমি আছি ঢাকারটার সাথে। আচ্ছা, ঢাকা কি পান্থপথ অফিসের সাথে কানেক্টেড আছেন আপনি? জি জি জি, আমি নিজে বিজনেস করতেছি, আমার প্রায় 250+ লাইন আছে, মানে বরিশাল আমার নিজের অফিস। ঠিক আছে। আর আমি আরেক জায়গায় জব করি অবশ্য। আচ্ছা, আপনারটা কি নামে চলে লাইন, মানে কোন কোন জায়গায় চলে একটু বলেন তো আমাকে ঠিকানাটা। আমার হচ্ছে কাশীপুর, এই বরিশালের কাশীপুর চৌমাথা। চৌমাথা। আপনারটা প্যানেলটা কি নামে, আপনার সফটওয়্যার প্যানেল কি নামে করা? মেগজিমের আমার হচ্ছে ওহিদুল ইসলাম। ওহিদুল ওহিদুল @বরিশাল। বরিশাল মানে পপ আছেন, আপনার বিজনেস নাম কি, কোম্পানির নাম কি? আমার বিজনেসের নাম দেওয়া হয়েছে ওহি নেটওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনার কি গ্রুপ আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছেন আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমাকে গ্রুপে ফাহিম নামে পাবেন, আমাকে দেখবেন গ্রুপে মানে ফাহিম নামে আছে আমারটা। হ্যাঁ, আমাকে দেখবেন, আপনি আমি আপনাকে বরিশালের ওই ঢাকাটার সাথে কানেক্টেড আছে মানে এই জি আমি চট্টগ্রামের সাথে না? হেড অফিসে বসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমাকে দেখবেন গ্রুপে। ঠিক ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে ভাইয়া। ওকে। ওকে। আর কারো কোনো প্রশ্ন হ্যাঁ, থাকলে বলতে পারেন। ফাইন স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি রিসেলার আছি, আমি দুইটা কোম্পানি চালাই। তো আমার জি, যে আলপাজি কোম্পানিটা আছে, ওনার নেটওয়ার্কটা ব্যবহার করলে মানে আমার ওয়াইফের রেঞ্জটা বাড়ে। কিন্তু আরেকটা কোম্পানি আছে, ওই ওই কোম্পানির লাইনটা মানে যদি আমি রাউটারে কানেক্ট করি তখন রেঞ্জটা একটু কমে যায়। এটা কি প্রবলেমটা? এইটা তো আচ্ছা, রেঞ্জ তো দেয় রাউটার, রেঞ্জ তো আর ওয়াইফাই কোম্পানি দেয় না, তাই না? প্যাকেজের সাথে তো রেঞ্জের সম্পর্ক নাই। না, আমি এই প্রবলেমটা যেরকম যেরকম একটা রুমের মধ্যে একটা কোণার মধ্যে আমি রাউটারটা রাখছি। এটা হলো ডট হ্যাঁ, নেট একটা কোম্পানি। ওনার রেঞ্জটা, ওনার যে রেঞ্জটা ওই রেঞ্জটা টিভিতে 2 দেখ পায়। যখন আমি আলফা নেটটা যখন কানেক্ট মানে সেট আপ দিই, তখন পুরো ফুল টিভিতে ফুল রেঞ্জটা পেতেছে। বাট এইটা তো
মানে আমার কাছে মানে একটু কেমন জানি লাগতেছে বিষয়টা। না, আমিও এরকম আমি ই করছি, কিন্তু এখন বর্তমানে এটা সলিউশন আমি যত বড় বড় মানে ইয়েদের সাথে কথা বলছি, ওনারা এটা কেউ বলতে পারতেছে না। কিন্তু আচ্ছা আমি একটু কথা বলছি। এইখানে জি বলুন। আচ্ছা এইখানে একটা বিষয় আছে যেটা বলছেন, একটা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে আপনার আপ স্ট্রিম সাইডে ক্যাপ আনক্যাপিং এর কিছু ব্যাপার থাকে। আপনার আপ স্ট্রিমের ওয়ান সাইড যদি অলওয়েজ আনক্যাপ থাকে, মানে ব্যান্ডউইথটা আপ স্ট্রিম সাইড থেকে দুইভাবে রিসিভ করা হয়, একটা ক্যাপ একটা আনক্যাপ। যদি আপনার আপ স্ট্রিম আনক্যাপ ব্যান্ডউইথ রিসিভ করে থাকে, মানে এমআরটিজি বেস বা গ্রাফ বেস যদি মানে রিসিভ করে থাকে, সেই সেই ক্ষেত্রে আপনি কিন্তু এরকম একটা স্পেশাল ফ্যাসিলিটি পেতে পারেন। স্পেশাল বলতে কি, আপনার পারফরমেন্সটা বেটার পাবেন। সিগন্যাল যাই থাক আপনার মানে পারফরমেন্সটা অনেক ভালো আসবে। এইটা কিন্তু মানে এই যে বিষয়টা বলছেন, এটা আমিও মানে এটা লজিকটা বুঝতে পারছি। আপনার মানে আপনি যে আপ স্ট্রিমের কাছ থেকে চালাচ্ছেন, সে যে আইআইজি থেকে ব্যান্ডউইথটা নিয়ে চালাচ্ছে, তার সাথে যদি ওনার ক্যাপাসিটিটা আপ স্ট্রিম সেটের ক্যাপাসিটিটা যদি আপনার ইসে হয়, মানে আনক্যাপ থাকে আপনার আপ স্ট্রিমের আপ স্ট্রিম, তাহলে জি। আপনি এই রকমের পারফরমেন্সের ক্ষেত্রে বেশ কিছু তারতম্য পাবেন। কিন্তু যদি আপনার আপ স্ট্রিম সেট যদি ক্যাপ চালায়, তো সেই ক্ষেত্রে যখন ওভার কোনো রিকোয়েস্ট আসবে বা মানে আপ স্ট্রিম সেট থেকে এমআরটিজিতে স্পাইক আসবে, তখন কিন্তু এই প্রবলেম গুলো মানে মানে সিগন্যাল গুলো একটু পোর দেখাবে, বা সিগন্যাল থাকলে প্রপার মানে পারফরমেন্স করবে না, সিগন্যাল থাকলেও চলতে চলতে হঠাৎ করে ভিডিও বাফার করবে, 1 সেকেন্ডের জন্য 2 সেকেন্ডের জন্য বাড়িয়ে দিবে, বা মানে সিগন্যালটা উইক দেখাবে। মানে এরকমের ইস্যু থাকে যদি আপনি ক্যাপ চালায়। আর যদি আসসালামু আনক্যাপ আলাইকুম। চালায়, জি বলুন। ফাহিম ভাই, আমি মাসুম বলছিলাম। আচ্ছা, আপনার এটার উপরে আমার একটা কোশ্চেন ছিল। আমার আপ স্ট্রিম থেকে যখন দুইটা কোম্পানি থেকে লাইন চালাতো, তখন এই হুম। প্রবলেমটা ফেস করতাম। কিছু কিছু সময় ধরেন আমার কাস্টমার রাউটার রেঞ্জ অটোমেটিকলি কমে যেত। আর যখন আমার এই সামিট থেকে সরাসরি সম্পূর্ণ ব্যান্ডউইথ তারা নিল, তারপর থেকে আর আমার কিন্তু এই সমস্যাটা পাচ্ছিলাম না। রাউটার রেঞ্জ, এই রেঞ্জটা অবশ্য আমি আপনার এই কথার উপরে একটা ডিপেন্ড করলাম যে আপনি যেটা এটা বললেন যে আপ স্ট্রিম থেকে যদি ক্যাপ থাকে তাহলে এটা হইতে পারে। জি, এইটা ছাড়া আর কোনো ভিন্ন কোনো লজিক নেই, হইলে একমাত্র পসিবিলিটি এইটাই। আসলে আমি কিন্তু এটা ফেস করছিলাম এক সময়। আমার কাস্টমার এরকম কমপ্লেন করতো, তারপর আমি তাদেরকে অনেকবার কমপ্লেন করছি, তারা এটার ইস্যু দিতে পারে না। কিন্তু বর্তমানে তারা সামিট থেকে সরাসরি সম্পূর্ণ ব্যান্ডউইথ চালায়। এখন আর আমার সেই কাস্টমারের এই কমপ্লেনটা নাই। এবং আমি যে কথাটা বলছি এটার সাথে কি আপনার কি হ্যাঁ, মানে সামঞ্জস্য মনে হচ্ছে? আচ্ছা। আমার মানে মনে হচ্ছে। মানে এটা লজিক্যাল না আমার, আমি যে উত্তরটা দিয়েছি এটা লজিক্যালি এরকমই এখন হওয়ার কথা। এখন কারণ লজিক্যাল আপনি তো আমি নিজেই বুঝতে পারলাম যে এখন তো আমার সামিট থেকে চলে, তার কারণে এখন কিন্তু আমি সেই কমপ্লেনটা এখন পাই না। আগে আমার কাস্টমার বলতো যে আমি আগে উম, ওই রুমে গিয়ে চালাইতে পারছি, এখন চলে না। আবার কিছু কাস্টমার বলতো যে আমি আগে এটা আমি রাস্তায় গিয়ে চালাইছি, ঘরে চালাইছি, ওই ঘরেও চালাইছি, এরকম বলতো আর কি। তখন আমি তাদেরকে এটার কোনো সলিউশন দিতে পারতাম না, কেননা রাউটার রেঞ্জ তো রাউটার দিবে। আমার কেবলের কাজ তো হচ্ছে শুধু ইন্টারনেটটা পাস করবে, তাই না? হুম, আর কিন্তু এই এইখানে যে এখন আবার আপনি যেটা এই স্পাইক গুলোকে আপনার আপ স্ট্রিম সেট যদি ক্যাপ করা থাকে, তাহলে স্পাইক গুলোকে মানে করতে পারে না, মানে লোড দেয় না, তখনই আর কি প্রবলেমটা শুরু হয়। ঠিক আছে। বুঝতে পারছি, যখন আমাদের আইএসপির ব্যান্ডউইথ আপনার ক্যাপাসিটি বেশি চাইতো, রিকোয়ারমেন্ট বেশি থাকতো, তখন আপনার এই প্রবলেমটা ফেস করা হইতো। হুম, এরকম না ভাই? জি জি জি। আচ্ছা, এরপর ঠিক নেক্সট আছে। কোশ্চেন কার আছে? নেক্সট কোশ্চেনটা করেন। জি, আপনাদের আহ, আর কারো কোনো নেক্সট কোশ্চেন আছে? একটু দ্রুত কোশ্চেন করবেন, অলরেডি 10:30 বেজে গিয়েছে। আমরা বলেছিলাম 10:30 পর্যন্ত আমরা কোশ্চেন নিব। যদিও এখানে মানে আমাদের টপিক এবং ইসের বাহিরে কোশ্চেন গুলো চলে এসেছিল। আর যারা এখনো আছেন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেনি, সো আমি রিকোয়েস্ট করবো তাদেরকে একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দেওয়ার জন্য। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। জি জি বলুন। বলুন। আমি একজন রিসেলার, হ্যাঁ। তো হচ্ছে আমার মাইক্রোটিক আছে 1 জিবি র্যামের, হুম। বুঝছেন? 1 জিবি র্যামের হুম, মাইক্রোটিক আছে। জি, তো মডেল নাম্বারটা বলেন। সেখানে আর আরবি 750
জি, আহ বুঝতে পারছি, আরবি 750 এ- পরেরটা বুঝছি। ওই যে এবার বলেন। ওই যে হ্যাঁ, ওটা 1 GB আর কি। তো ওটার হচ্ছে, 450। হ্যাঁ তো ওটার আমি যদি আইএসপি থেকে ব্যান্ডউইথ রিসিভ করি, এসএফটি লেজার যদি রিসিভ করি, কিভাবে করবো সেটা? আসসালামু আলাইকুম। এই, আচ্ছা, বলে দিলাম, সেই আমি ক্ষেত্রে আপাতত লিখে নিলাম, আমি পরবর্তীতে কথা বলবো, ঠিক আছে ভাই? ঠিক আছে। আমি বলতে পারবো না। আচ্ছা, আপনি যে বিষয়টা বলেছেন সেটার জন্য হচ্ছে আপনার মাইক্রোটিক রাউটারে কোনো এসএফপি পোর্ট নাই, বাট না না আপনি না। কিভাবে এসএফপি সিগন্যালটা রিসিভ করবেন, এই তো আপনার প্রশ্ন। জি 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 আর সেই ক্ষেত্রে আপনি এই এমসি কেস ইউজ করবেন, জি। বা এসএফপি কেস কিনতে পাওয়া যায়, দেখতে হচ্ছে মিডিয়া কনভার্টার বা এমসির মতো না, দেখতে। আপনি আমার কাছে এগুলা এমসি আছে। এমসি না, এমসি কি? এমসি এফ। এসএফপি কেস। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনি আমার স্ক্রিনটার দিকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, ভাই আমি একটু জুম মিটিং এ রয়েছে, এই জন্য কেটে দিচ্ছি। আচ্ছা, আমি আপনার কাছে হ্যাঁ এই যে এখন এসএফপি। দাঁড়ান, একটুখানি লাইন থাকে। হ্যাঁ, নাম্বার বলে, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন হুম এসএফপি কেস। হুম আচ্ছা, এসএফপি হুম, কেস পাইছি। দিকে যেটা ওপেন করি, এই হুম, যে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার যখন বাইরে থেকে এসে যে লাইনটা আসবে, এটা হচ্ছে এই যে এসএফপি কেসের ভিতরে এসএফপি দিয়ে লাগবে। হ্যাঁ, হ্যাঁ লাগানোর ভাই, পর হুম। এইখানে এবার যে বলেন। আপনার RJ45 কেবল, এখন বিষয় এই হচ্ছে শর্ট। ওই এসএসডি কার্ড ওইটা। আচ্ছা, আপনার আপি স্ট্রিম থেকে বা আপনি এই যে ফাইবার সিগন্যালটা এসএফপি কেস দিয়ে রিসিভ করবেন, এবং এই যে RJ45 পোর্ট আছে, মানে এই যে এই মানে ইউটিবি কেবলের জন্য যে পোর্ট আছে, এই পোর্ট দিয়ে আপনার মাইক্রোটিকে কানেক্ট করবেন, তাহলেই হবে। এটা তো এমসিএ, তাই না? এটা হ্যাঁ, যে এটা এমসি গুলো এমসি না, আমরা এটা ইউজ করি। এমসি তে হচ্ছে এ এবং বি দুইটা পার্ট থাকে এমসি তে। ও এটা এমসি আচ্ছা। একটাই পার্ট থাকে, এটার ভিতরে কোনো এ আর বি নেই। এসএফপি কেস, ও আপনি আচ্ছা, এটা এসএফপি প্রাইস কেসটা কত দিলে ভাই এটার? এটার দাম বেশি না, এটা আপনার মানে কত হবে, মানে 800 থেকে 1000 টাকা এরকম দাম। আচ্ছা। স্যার, আমার এটা আরেকটা 1 জি, এটা 1 জিবিপিএস এর। এটার সেফটি কেস বলেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসএফপি কেস বলে এটাকে। ফাইন স্যার। আহ, আচ্ছা ভাই, আমার ওই যে 1 GB র্যাম দিয়ে কি আমার 150 ক্লায়েন্ট পসিবল চালা? অ্যাক্সেস মোডে পসিবল, বাট আপনার কোর মোডে পসিবল না। আপনার 150 ক্লায়েন্ট যদি অ্যাক্সেস মোডে চালান সেই ক্ষেত্রে সম্ভব, মানে ম্যাকে চালাইলে সম্ভব, যদি আপনি ব্যান্ডউইথ নিয়ে চালাতে চান সেই ক্ষেত্রে সম্ভব না। না, ম্যাকে নিয়েই চালাবো, কিন্তু ওইটা কি ডিফল্ট ভাবে চালা যাবে তো, তাই না ওখানে ম্যাকে নিয়ে? ম্যাক নিলে কি, মানে জাস্ট আপনি মানে আপনারা কোন আইডি কানেক্ট আছে, কোন আইডি কানেক্ট নেই, এগুলো একটু দেখতে পারবেন আর কি। ওগুলা হ্যাঁ, কিন্তু ব্যান্ডউইথ নিয়ে পসিবল না। ব্যান্ডউইথ নিয়ে পসিবল না এরকম। কিন্তু আমি ডেডিকেটেড যদি প্যাকেজ নেই সেক্ষেত্রে, জি, যদি ডেডিকেটেড ওদের কাছ থেকে প্যাকেজ নেই সেক্ষেত্রে আমি কি ওটা এই ক্লায়েন্ট রাউটারে আকারে? পসিবল, এই রাউটারে পসিবল না। আপনি 150 ক্লায়েন্টের জন্য এই রাউটারে কখনোই সম্ভব না, আপনি রাউটার আপগ্রেড করতে হবে। ও আচ্ছা। আপনি সিসিআর এ চলে যেতে হবে, মিনিমাম সিসিআর 1009 সিরিজে চলে যেতে হবে, অথবা 2004 এ চলে যেতে হবে, এর নিচে হলে পারবেন না। ফাইন স্যার, আমার একটা কিন্তু কোশ্চেন ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি হ- আর যেহেতু অলরেডি আমাদের প্রশ্নোত্তর পর্ব ছিল 10:30 পর্যন্ত, আমি আর লাস্ট 2টা প্রশ্ন নিব, ঠিক একটা আছে? স্যার কোশ্চেন ছিল। জি, বলুন। আমি আমি তো এখন রিসেলার আছি, তো এখন আমার আওতায় 300 ক্লায়েন্ট আছে। এখন আমি মাইক্রোটেক নেওয়ার জন্য আর কি চিন্তা করতেছি। তো এখন কি পিসি মাইক্রোটেকটা নিলে কি আমার জন্য বেটার হবে, নাকি না সিসিআর নেওয়াটা বেটার? আপনার লোকেশন কোথায়? নারায়ণগঞ্জ। আপনি সিসিআর নেন, আপনি 300-400 ইউজারের জন্য পিসি মাইক্রোটিক নিয়ে খামাখা খরচ বাড়ায় লাভ নেই।
আপনি একটা সিসিআর নিয়ে নেন, সুন্দরভাবে কাজ হয়ে যাবে আপনার। আমার কম্পিউটার বিজনেস আছে সাথে। ও, তো এর যদি জন্য আর কি। কম্পিউটার থাকে সেই ক্ষেত্রে ভিন্ন হিসাব। সেই ক্ষেত্রে আপনার একটা Core i5 এর 10 জেনারেশন বা 11 বা 12 জেনারেশনের একটা প্রসেসর দিয়ে একটা একটা ল্যান্ড কার্ড লাগিয়ে নেন, হয়ে যাবে। একটা 10G ল্যান্ড কার্ড লাগিয়ে নিলে সুন্দরভাবে চালাতে পারবেন, যেহেতু আপনার পিসি আসসালামু সেটআপ আলাইকুম অলরেডি। ফাহিম ভাই, একটু কথা বলতে পারি? জি বলুন। ভাই, আমার হটস্পট ইউজার আছে প্রায় 400। আমি জি ব্যবহার করতেছি এখন RV4011 এর যে রাউটারটা, এটা আমি জি যদি এর চেয়ে একটু আপডেট করতে চাই তো কোন কোন মডেলটা নিলে ভালো হবে? এর চেয়ে আপডেটে গেলে আপনি 1009-এ যান অথবা 2004। আমার কিন্তু এখনো ক্লায়েন্ট 400 আছে। আহ, আর এটা মানে আমার একটা সমস্যা দেখতেছি, কিছুক্ষণ পর পর দেখা গেছে সন্ধ্যার সময় যখন ইউজার হিটটা একটু বেশি থাকে, তখন মানে দেখা গেছে এক একটা রাউটার এক সময় ছাড়ি দেয়, মানে ছেড়ে দিতেছে আর কি, যে আউটিং আইপি আপনার অ্যাড্রেস। কত রাখবেন রাউটারের ক্ষেত্রে? এক নম্বর হচ্ছে সিপিইউ, এবং দুই জি। নম্বর হচ্ছে আপনার ট্রাফিক কত টোটাল, যখন সবাই কনকারেন্টলি কানেক্টেড থাকে তখন কত থাকে ট্রাফিক, কত এমবিপিএস থাকে আহ, সাত টোটাল? আহ, 350 থেকে 400 ইউজার, কিন্তু ব্যান্ডউইথ টান থাকে 200 250 এরকম। আপনি 1009-এ চলে যান, আর কোনো সমস্যা নেই, একদম পানির মতো চলবে। 1009, আচ্ছা ভাই, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, যখন আমি এই ডাটাটা ট্রান্সফার করবো ওটাতে, তখন কি আমার কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, হুম। কনফিগারেশন যা আছে আচ্ছা। সেম কনফিগারেশন রাখবেন। এই যে এই মডেলের রাউটারে চলে যান, অথবা এই একটা মডেল আছে, আরেকটা হচ্ছে আপনার 2004, এই দুইটার যে কোনো একটা মডেল রাউটারে চলে যান, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আশা ভাই, করি আমি যখন যখন আমি এই রাউটারটা চেঞ্জ করব, তখন কি আমার এই ইউজার বা দেখা গেছে আমার তো আপনার ইয়ার মাধ্যমে চলে আর কি, ওই যে কার্ড সিস্টেম যেগুলি আর কি, মিকমন। আপনার সেম কনফিগারেশনটা খালি ওই রাউটারে শিফট করবেন, শেষ, আর কিছুই লাগবে না। আচ্ছা ঠিক আছে, জি ভাই। আচ্ছা। আচ্ছা, আমি একটু এখন কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের কোর্সের বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, কাইন্ডলি সেই কোশ্চেন গুলো করুন। যে কেননা আমাদের এখানে হচ্ছে এখানে আপনারা যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন, যারা বিগিনার আছে তারা এই বিষয়গুলো নিয়ে বুঝবে না। অতি দেন হবে যে বিষয়টা, যে তারা এই সেক্টরটাতে আমার ইন্টারেস্টই হারিয়ে ফেলবে। তো সেক্ষেত্রে কাইন্ডলি এই কোশ্চেন গুলো আমরা যখন ক্লাসে জয়েন করব, তখন আপনারা নিজেরা স্যারের সঙ্গে যোগাযোগ করে যে যে প্রবলেম গুলো আছে আপনার সেই বিষয় নিয়ে স্যারের সঙ্গে কথা বলবেন। ঠিক আছে, কাইন্ডলি এই বিষয় ছাড়া আপনাদের কোর্স রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে সেই কোশ্চেন গুলো করুন। থ্যাংক ইউ ম্যাম। আমি এতক্ষণ ধরে তাই ফিল করছিলাম। তো আমি জানতে চাচ্ছি, এটা ওই আগে একবার কেউ একজন করেছিলেন এই কোয়েশ্চনটা, কিন্তু আমার নয়েজের কারণে আমি এক দূরে আছি, সেজন্য শুনতে পারিনি আনসারটা ক্লিয়ারলি। তো কোয়েশ্চনটা হচ্ছে এটাই, যে এই কোর্সটা করার পর আমি কি কি করতে পারবো? এই কোর্সটা করার পর আসলে আপনি যদি আইসিটি সেক্টরে জব করতে চান, নেটওয়ার্কিং এর সেক্টরে, আপনি সেটা করতে পারবেন। এছাড়া আপনি যদি মনে করেন যে না, আপনি জব বেস সেক্টরে যেতে চাচ্ছেন না, আপনি নিজে একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমাদের এই কোর্সে 100% আপনার হেল্পফুল হবে। এছাড়া আপনি যদি মনে করেন যে না, আপনি কর্পোরেট নেটওয়ার্কিং সেক্টরটা যেটা আছে সেটাতে আপনি ঢুকবেন, অথবা দেখা যায় যে আমরা বিভিন্ন সাপোর্ট নিয়ে কাজ করি। দেখা যায় যারা ছোট ছোট আইএসপি আছে, একজন সাপোর্ট ইঞ্জিনিয়ার রাখা তাদের অ্যাবিলিটি থাকে না, তো সেক্ষেত্রে আপনি ক্লাউড বেসলি তাদেরকে টার্গেট করে আপনি আপনার কেরিয়ারটাকে গড়তে পারেন। বুঝতে পারছি। আমি আর একটু সহজ করে দিই, যেটা হচ্ছে আমি চাচ্ছি, আমি আমার এরিয়াতে, আমার লোকেশনটা হচ্ছে সিলেট, সিলেটের একদম প্রত্যন্ত অঞ্চল। তো আমি বিগত গত মাসে আমার এরিয়াটা এই উদ্দেশ্যে একবার ভিজিট করেছি, যে এখানে আমি ওয়াইফাই প্রোভাইড করবো, ওয়াইফাই সার্ভিসটা প্রোভাইড করবো, সেই উদ্দেশ্যেই আমার এখানে আসা বা জানার আগ্রহ। তো সেক্ষেত্রে আপনারা কি মনে করেন, আমি যদি এই কোর্স করি আমার কতটুকু কাজে দেবে, বা এই কোর্সটা আমার কতটা, আমি মনে করছি যে আমার এই কোর্সটা প্রয়োজন বা অনেক কাজে দেবে? আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনি যে বিজনেসটার কথা বলছেন, এরকম আমাদের এখান থেকে অনেক এরকম কোর্স করে বিজনেস শুরু করেছে। প্লাস হচ্ছে যারা বিজনেস করে তারাও কিন্তু আমাদের এই কোর্সটা করছে। কেউ রিসেলার যারা আছে,
যারা ম্যাকে কাজ করছে তারা কিন্তু আমাদের এই কোর্স করে দেন হচ্ছে তারা কিন্তু মাইক্রোটিক নিয়ে বর্তমানে কাজ করে। হ্যাঁ, তো তারপর আমি ফাহিম স্যারকে বলবো, স্যার আপনি একটু উনাকে আরো ডিটেলসে যদি বুঝিয়ে বলেন হয়তো উনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর ফাহিম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, এই কোর্সটাই হচ্ছে যারা মূলত নেটওয়ার্কিং ট্র্যাকে আছেন তাদের জন্য। আপনি যদি আইএসপি বিজনেস করতে চান এবং এর টোটাল মানে সিস্টেমটা কিভাবে চলে বা আইএসপি অপারেশনটা কিভাবে চলে, ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনি মানে 100% আউটপুট পাবেন এই কোর্স থেকে। আর মূলত এই কোর্সটা ডিজাইনই করা হয়েছে মানে যারা আর কি নেটওয়ার্কিং ট্র্যাকের লোক বা যারা নেটওয়ার্কিং এর জন্য আর কি কাজ করবে বা পেশাগতভাবে যারা জড়িত বা জড়িত হতে চায়, এটা তাদের জন্যই মূলত। জি, বুঝতে পারছি। এক কথায় যেটা আমার অনেক কাজের, যেহেতু আমি এটা করতে চাচ্ছি এই বিজনেসটা। জি, এটাই আর কি। আচ্ছা ফাহিম ভাই, আর একটা প্রশ্ন এড়ে গেছি আমি। এটা হচ্ছে ওই 1 জিবি র্যাম দিয়ে যদি আমি কনভার্ট করি মাইক্রোটিকে, সেক্ষেত্রে কি আমার নেট আচ্ছা, স্লো হবে নাকি আমি ফাস্ট আমি হবে? আবারও রিপিট করছি, আমি একটু আগে রিপিট করেছি, আমরা এই ধরনের কোশ্চেনের অ্যান্সার গুলো আর নিব না, কোশ্চেন গুলো নিব না, ঠিক আছে? বিকজ অলরেডি আমাকে অনেকজন মেসেজ দিয়েছে যে আপনারা সেমিনার করতে এসেছেন নাকি সলিউশন দিতে এসেছেন। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি সলিউশন দিতে আসিনি। কেননা যারা বিগিনার ছিল অলরেডি তারা বলেছে আপনাদের এই সেমিনার দেখে আমাদের এই ফিল্ডেই আসার এখন ইন্টারেস্ট আমাদের চলে যাচ্ছে। কারণ আপনারা যারা কাজ করছেন তারা আপনারা বুঝতে পারছেন এই অ্যান্সার গুলো বা কোশ্চেন গুলো, বা যারা বিগিনার আছে বা আসতে চাচ্ছে বা মিড লেভেলে আছে তাদের জন্য এই কোশ্চেন গুলো ভয়ঙ্কর রকমের কোশ্চেন হতে পারে। কাইন্ডলি এই কোশ্চেন গুলো যদি থাকে, আমি আবার বলছি, আপনারা আমাদের কোর্সে জয়েন করেন, সেজন্যই আমরা কিন্তু আপনাদের এই সকল প্রশ্ন বা সকল সলিউশনের জন্যই কিন্তু আমরা কোর্স গুলো রাখি। ঠিক আছে, তো আপনার কোর্স গুলো জয়েন করেন, আপনার সকল প্রশ্নের উত্তর অটোমেটিকলি পেয়ে যাবেন। তখন আর ফাহিম ভাইকে বা আমাকে এই কোশ্চেন অ্যান্সার গুলো দিতে হবে না আপনাদেরকে। জি ম্যাম, বা ফাহিম ভাই, আবার আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যেটা হচ্ছে সেক্ষেত্রে অনলাইন আর অফলাইন, ও অফলাইনে তো আমার সুযোগ নেই, যেহেতু আপনাদের হচ্ছে ঢাকায় আর আমার লোকেশনটা হচ্ছে সিলেটে। তো আপনাদের আর কি কোনো লোকেশন আছে সিলেটের দ্বারে? নিয়ার সিলেট? আমাদের এখানে যদি আপনি আমি স্যার একসাথে আপনার অ্যাটেন্ড কথা না শুনে করতে বুঝতে পারেন, পারিনি তো। আমাদের অনলাইনও আছে। আমাদের এই কোর্সটা আর একটা সেশন থাকে যেটা অনলাইনে হয়, আপনি চাইলে অনলাইনে জয়েন আমাদের জি, স্টুডেন্ট তা তো ঠিক আছে। অনলাইনে জয়েন তারপরেও করতে পারে। জি, ভিডিও কনফারেন্সে বলেন, ভিডিও কনফারেন্সে তো সরাসরি ফিজিক্যালি বলে ডিস্টেন্স তো কাজ করছে। এজন্য আমার এই ইয়া হচ্ছে যে আমি যদি ফিজিক্যাল পারতাম, অফলাইনে পারতাম, তাহলে তো ভালো। সেক্ষেত্রে তো আর ঢাকায় আসাও তো সপ্তাহে 2 দিন অনেক চাপ, পসিবল বাট অনেক চাপ। আপনি অনলাইনে অ্যাটেন্ড করেন, সবচেয়ে বেটার হবে কি এত লং জার্নি বা এত কষ্ট না করে আপনি অনলাইনে অ্যাটেন্ড করেন। এটাই মনে হয় সবচেয়ে ভালো হয় আপনার জন্য, মানে আপনার লোকেশনের জন্য আর কি। জি, আচ্ছা, ঠিক আছে। আপনার যে যে সাপোর্ট গুলো ক্লাসের জন্য প্রয়োজন হবে আমরা সেই সাপোর্ট গুলো আপনাকে দিব, আপনাকে না, আমাদের ক্লাসে যারা জয়েন করবে সকলকে আমরা দিই। আপনাদের প্রতিটা ক্লাসে প্র্যাকটিক্যালি হবে এবং হচ্ছে স্যাররা আপনাদের অনলাইন ক্লাস বা অফলাইন যেটাই করেন না কেন, অবভিয়াসলি অনলাইনে করলে আপনাদেরকে ল্যাপটপ বা পিসি যে কোনো একটা থাকাটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি হবে। তো এটা থাকলে আপনাদের আশা করি আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। কেননা আপনি সিলেট থেকে এসে ক্লাস দেখা যাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ কন্টিনিউ করবেন, এরপরে আপনি আর আসতে চাইবেন না, এটা রিয়েলিটি। আচ্ছা, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে আমাদের কোর্সের বিষয়ে? মেহেদি ভাই, যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমরা চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে রেখেছি, আপনি আমাদের একটু চাইলে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। আচ্ছা, আচ্ছা, আহ আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো, যেহেতু অলরেডি 11:15 বেজে গিয়েছে, তো আজকের মতো আর কি আমাদের সেমিনারটি মনে হয় শেষ করা যায়। মেবি মনে হয় কারো আর কোনো প্রশ্ন নেই।
তো ইনশাল্লাহ আপনারা যারা মনে করেন জয়েন করতে ইচ্ছুক, আমাদের সাথে ফুল কোর্সটা এনরোল করতে ইচ্ছুক, কাইন্ডলি আপনারা একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। প্রয়োজন আপনি রেজিস্ট্রেশন ফর্মটি কপি করে আপনার কাছে রাখতে পারেন, আপনার প্রয়োজনীয় সময় রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো সেমিনারটি এখানে শেষ করছি, যেহেতু আর কারো কোনো কোশ্চেন নেই। আর আপনারা যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি, স্যার বলেছে অলরেডি যে আপনারা চাইলে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্কটি কপি করে আপনারা নোটপ্যাডে রাখতে পারেন, যেহেতু আমরা সেমিনার শেষ করলে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্কটি আপনাদের কাছ থেকে চলে যাবে। তো আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কটি একটু কপি করে রাখেন এবং চিন্তা ভাবনা করে আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময় যারা কোর্সে জয়েন করবেন, আশা করি সকলের সঙ্গে কথা হবে, যোগাযোগ হবে, এবং চেষ্টা করব আপনাদেরকে 100% সাপোর্ট করে আপনাদেরকে যতটুকু ফ্যাসিলিটিস দিয়ে আমাদের সঙ্গে আপনাদেরকে ইমপ্রুভ করা যায় সকল ধরনের চেষ্টা আমরা সবসময় করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।